হরি ওম। হরি ওম। ওকে, সাউন্ড শোনা, আচ্ছা আমি হরিওম বলেছি, শোনা গেছে, হ্যাঁ, থ্যাংক ইউ। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে চারিদিকে, ম্যাক্সিমাম জনের শরীর খারাপ। ওকে, থ্যাংক ইউ। হুম, আজকে আমি প্রাচীন সাধুদের কথা থেকে একটু আলোচনা করব ভেবেছিলাম, যে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে আমার শরীরটা একটু গড়বড় লাগছে। আজকে প্রাচীন সাধুদের কথা নিয়ে থেকে একটু আলোচনা করব। হরিওম। সবাই আমার থেকে এই মানে যারাই কথা বলে তারাই হরিওম বলে সম্বোধন করে, এটা বেশ ভালো লাগে দেখতে। হরিওমের অর্থটা নিশ্চয়ই জানেন, আমাদের ইউটিউব চ্যানেলে এটা বলা রয়েছে, এটা ফেসবুকে আপলোড করার সুযোগ হয়ে ওঠেনি, বা আমি ভুলে গেছি, খেয়াল ছিল না। এর একটা যুক্তিগত অর্থ রয়েছে, হরিওমটা কেন বলে সম্বোধন করা হয়। এবং যারা ধরুন শ্রীরামকৃষ্ণ দেবের ভজনা করে, তারা যারা মন্ত্র জানে না, এমন অনেকেই হরিওম রামকৃষ্ণ বলেন, মানে এটা জপ করেন অনেকে, যারা মানে ট্র্যাডিশনাল দীক্ষা যাদের হয়নি। দেখে মনে হচ্ছে ইউ আর নট ওয়েল। হ্যাঁ, আমার শরীরটা একটু মানে এখানে ওয়েদার খুব সমস্যা করছে, এখানে এখনও দেখতে পাচ্ছেন ঠান্ডা আছে যথেষ্ট, এবং বৃষ্টির জন্য খুব ফ্লাকচুয়েশন হচ্ছে ওয়েদারের। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা প্রাচীন সাধুদের কথা থেকে একটু আলোচনা করব। সেখানেতে স্বামী ধীরেশানন্দ বলে একজন সন্ন্যাসী ছিলেন। সেই ধীরেশানন্দজি নিজের জীবনের কিছু অভিজ্ঞতা আমরা এখানেতে দেখতে পাবো। এবার দেখুন, যারা বড় বড় সাধক ছিলেন, তারা তাদের জীবনটা আমরা কিছুটা জানি, যারা বড় বড় সাধক ছিলেন বা যারা প্রচারের আলোয় এসেছিলেন। কিন্তু এমন অনেক সাধক রয়েছে যারা তুঙ্গের অবস্থায় পৌঁছেছেন, কিন্তু তাদের সম্পর্কে আমরা বিশেষ কিছু জানি না, বা তাদের অভিজ্ঞতাগুলোও আমরা বিশেষ কিছু জানি না। তো সেই সমস্ত কিছু সাধকদের কথা এই প্রাচীন সাধুদের কথা বলে একটি বই আছে, তাতে দেওয়া রয়েছে। এইখানে কিছু অভিজ্ঞতার কথা বলা রয়েছে, একটি ছোট গল্প রয়েছে। আজকে আমরা বেশি ভারী ভারী আলোচনা করব না, কারণ ব্রহ্মতত্ত্বের ভারী ভারী আলোচনা বোঝা খুব মুশকিল। একটি ছোট গল্প এখানেতে মহারাজ বলেছেন, এটা খুব তাৎপর্যপূর্ণ একটি গল্প। বলছেন, দেখো, লোকে সাপ আর নেউলের খেলা দেখে। আমরা সবাই দেখি, নেউল সাপকে কামড়ায়, আবার সাপও নেউলকে কামড়ায়। সাপে কামড়ালে, এটা যারা গ্রামে গঞ্জে থাকেন তারা দেখতে পাবেন, যখন নেউল সাপকে কামড়ায়, কিন্তু সাপ যখন নেউলকে কামড়ায় তখন কি হয়। বলছেন, সাপে কামড়ালে নেউল তাড়াতাড়ি বাইরে চলে যায়, আবার ফিরে আসে। এটা আমিও দেখেছি, যারা গ্রামে থাকেন দেখবেন, ধরুন কোনো সাপেতে নেউলকে ছোবল মেরে দিয়েছে, তখন কি হয়, নেউলটা আর ওই সাপটার পিছনে দৌড়ায় না, ও তাড়াতাড়ি সাপটাকে ছেড়ে দিয়ে কোথাও একটা চলে যায়। এখানে সেটা বলছে যে তাড়াতাড়ি বাইরে চলে যায়, আবার ফিরে আসে। লোকে বলে, নেউল ওই সময়ে জঙ্গলে গিয়ে কোনো জড়িবুটি বা শিকড় বা লতা পাতার আঘ্রাণ নেয়, শোকে, স্মেল নেয়, তাতে বিষের প্রভাব নষ্ট হয়ে যায়। এইবার বলছেন, নেউল যেন জ্ঞানী। নেউলকে জ্ঞানীর সঙ্গে তুলনা করছেন মহারাজ। কেন না, ব্যবহারকালে জ্ঞানীকে কেউ হয়তো অপমান করলো, ঠিক আছে,
কোনো সন্ন্যাসী বা কোনো জ্ঞানী মানুষ, তাকে হয়তো কেউ অপমান করেছে বা অন্য কোনো বিক্ষোভের কারণ ঘটলো, তখন জ্ঞানীও আত্মজ্ঞান রূপী জড়িবুটির আঘ্রাণ করে বিক্ষেপজনিত বিষক্রিয়া হতে মুক্ত হয়ে যায়। অসাধারণ একটা কথা। তো এটা শুধু জ্ঞানীদের ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু আমরাও এই জড়িবুটির আস্বাদন নিতে পারি। ধরুন কেউ একটা বাজে কথা বলেছে, এটা কম বেশি আমাদের সবার সঙ্গে এক্সপিরিয়েন্স হয়, সবাই আমরা জানি। নেউল আর বেজি এক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওর কথাই বলা হচ্ছে। তো কেউ একটা বাজে কথা বলল, কোনো অপমানসূচক কথা বলল, এই ঘটনাটার সঙ্গে আমরা নিত্য পরিচিত। সেটা বাড়ির লোকজন হোক, কোনো অফিসের হোক, প্রতিবেশী হোক, যে কেউ হোক, কোনো না কোনো একটা বাজে কথা বলে দিয়েছে। তো জ্ঞানী কি করে ক্ষেত্রে, তাকেও তো বিভিন্ন ধরনের অপমানের সম্মুখীন হতে হয়। সে তখন কি করে, ওই আত্মজ্ঞান রূপী জড়িবুটিটা সঙ্গে সঙ্গে, সে আর তখন ওই নর্মাল ফেজে থাকে না। যেমন ধরুন যখন ত্রৈলঙ্গ স্বামীর কথা আমরা শুনেছি, উনি মৌন থাকতেন, ঠিক আছে। তো ওনাকে যদি কেউ অপমান করতো, অনেকে ঢিল ছুঁড়তো। আমরা যদি ত্রৈলঙ্গ স্বামীর কথা কোথাও পড়ি, সেখানে দেখতে পাবেন যে উনি যখন মৌন হয়ে যান, উনি প্রায় 300 বছর জীবিত ছিলেন। ওনাকে কাশীর জীবন্ত শিব বলা হতো, এবং অনেক এরকম অদ্ভুত অদ্ভুত কার্য তার জীবদ্দশায় দেখতে পেয়েছেন ওখানে যারা থাকেন। তো উনি মানে শেষের দিকে একেবারে মৌন হয়ে গিয়েছিলেন, কোনো কথা বলতেন না। এবং শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, তখনও উনি মৌন, তখন উনি কথা বলতেন না। তো উনাকে যখন কেউ হয়তো কোনো একটা বাজে কথা বললো, সবাই তো ভাব বুঝতে পারে না, কেউ হয়তো ঢিল ছুঁড়ছে, উনি কোনো ভ্রুক্ষেপ করতেন না। যেমন রাস্তা দিয়ে হাঁটছিলেন, কেউ কুমন্তব্য করলেও সেটা শুনে উনি চলে যেতেন। তো এটা কিভাবে সম্ভব? সাধারণত পারবে না। কোনো সাধারণ মানুষকে যদি একটা বাজে কথা বলায়, সঙ্গে সঙ্গে যে 10টা মানে অ্যান্টি ওয়ার্ড অটোমেটিক্যালি তার মুখ দিয়ে বেরিয়ে যাবে, তাকে ভেবে বলতে হবে না। খালি ভেতরটা ক্রুদ্ধ হয়ে গেলেই হলো। তো এখানে যিনি আত্মজ্ঞানী, তিনি কি করেন, ওই আত্মজ্ঞান রূপী জড়িবুটি ঘ্রাণ সঙ্গে সঙ্গে নিতে শুরু করে দিল। যেই তত্ত্বের ফ্ল্যাশ লাইট সামনে আসতে শুরু করলো, সঙ্গে সঙ্গে সে দেখতে এটাই পাবে যে এই অনিত্য জিনিস। এটা সাধনা করে করে ওই অবস্থায় আসতে হয় যেখানেতে মান আর অপমান, এই দুটোর মধ্যে কোনো ফারাক থাকে না। তখন তার আর অপমান বোধ হয় না। অপমানিত একটা মানুষ তখনই হয় যখন তার অপমান বোধটা থাকে, ঠিক আছে। যেমন ধরুন একটা বাচ্চা, হয়তো তাকে আমি কোনো একটা বাজে কথা বললাম, সে দেখবেন কোনো তার রিয়াকশান নেই। কেন না, তার ওই বোধটা নেই, অপমানিত হওয়ার বোধটা নেই। সে ওটা বুঝতেই পারছে না আমাকে কি বলছে, ঠিক আছে। তো আমাদের মনের অবস্থাটা এমন একটা জায়গায় নিয়ে যেতে হয়, বা তারা নিয়ে যান, যেখানেতে তাদের কাছে মান এবং অপমান আলাদা করে বোধ থাকে না। এই তত্ত্বজ্ঞানের প্রভাব এত বেশি। তখন বলছেন যে জ্ঞানীও আত্মজ্ঞান রূপী জড়িবুটির আঘ্রাণ করে বিক্ষোভজনিত বিষক্রিয়া হতে মুক্ত হয়ে যান। যেই বলবে সঙ্গে সঙ্গে তো মনটা বিক্ষিপ্ত হয়ে যাবে, তার যন্ত্রণা রয়েছে। যেমন দেখবেন একটা জিনিস চারিপাশে দেখতে পাওয়া যায়, যে দেখবেন খুব এখনকার একটা টেন্ডেন্সি হচ্ছে কি, আমরা জীবনে শান্তি চাই, তো কিন্তু শান্তিটা পেতে গিয়ে ঠিক যেগুলো রাস্তা অশান্তি রয়েছে, আমরা ওই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিই, মানে ওই জিনিসগুলোকে আমাদের জীবনে আপন করে নিই। কীরকম জিনিস? যেমন ধরুন আমরা চাইছি জীবনে শান্তি, অশান্তি বড়, কিন্তু তার জন্য কি হবে, আমার যে ইন্দ্রিয়গুলোকে শান্ত হতে হবে। ওই জন্য ধ্যান করতে বসলে একটা জায়গায় বসে স্থির হয়ে ধ্যান করতে হয়। লাপাতে লাপাতে নিশ্চয়ই কেউ ধ্যান করে না। তো স্থির হতে হয়। তাহলে কি হয়, দেহটা স্থির হলে মনটা স্থির হয়, আর মনটা শান্ত হলে তখন আসে শান্তি। কিন্তু আমাদের হচ্ছে কি, ঠিক তার বিপরীত যে জিনিসগুলো আরো বেশি বেশি করে আমাদের অশান্ত করবে। যেমন ধরুন কিছু কিছু যেমন গান বাজনা হয়, যেগুলোতে খুব তিরিং 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 করে সব লাফায়, ওটাতে একটা ইন্দ্রিয় উন্মাদনার সৃষ্টি হচ্ছে, একটা এক্সাইটমেন্ট, ঠিক আছে। কিন্তু তুঙ্গের একটা এক্সাইটমেন্টের মধ্যে আমি ভাবছি আমি শান্তি পাবো, কিন্তু ওটা ঠিক তার বিপরীত রাস্তা।
এক্সাইটমেন্টে কখনো শান্তি থাকে না, এক্সাইটমেন্টে আসে অশান্তি। ঠিক আছে, সেন্সুয়াল যে এক্সাইটমেন্ট, সেইটা আহা কি ভালো হলো, আহা কি ভালো যে ইন্দ্রিয় সুখটা, ওটাতে অ্যাকচুয়ালি শান্তি হবে না, ওটা ঠিক তার বিপরীত রাস্তা। তো আমাদের অ্যাট্রাক্ট করে, মানে মায়ার এত প্রভাব যে ওগুলোতেই আমাদের বেশি বেশি করে অ্যাট্রাকশন, ঠিক তার বিপরীত দিকগুলোতে আমাদের অ্যাট্রাকশন ওই জন্য থাকে না। কখন একটু মানে হা হি, কখন একটুখানি মানে মনের রিল্যাক্সেশন হবে, কখন একটুখানি এন্টারটেনড হব, তার জন্য আমাদের মনটা একবারে মুখিয়ে রয়েছে। একঘেয়েমি থেকে মুক্ত হওয়া, বৈচিত্র্য চাইতো জীবনে। সেই বৈচিত্র্য করতে গিয়ে আমরা যে কোথায় কোথায় এন্টারটেনড হতে চলে যাই, মানে এন্টারটেনমেন্টটা কোথা থেকে আশা করে ফেলি, এটা আমরা নিজেরাই জানি না। আর ওইখানেই লুকিয়ে থাকে ওই সুপ্ত বীজ, জীবনের অশান্তির না সুপ্ত বীজ ওইখানেতেই লুকিয়ে থাকে। মায়া বলে আয় এদিকে, তারপর আমি তোর ঘাড়ে চাপবো। তো সেই জ্ঞানী ব্যক্তি কি করেন, ওই আত্মজ্ঞান রূপী জড়িবুটির আঘ্রাণ নিয়ে বিক্ষেপজনিত বিষক্রিয়া থেকে মুক্ত হয়ে যান। যখনই চিত্ত বহির্মুখ হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়ে, তখন জ্ঞানীও অন্তর্মুখ হয়ে নেউলের মতন ওই আত্মজ্ঞানরূপী জড়িবুটির আশ্রয় নিয়ে থাকেন। তার যেহেতু সাধনা করে ওই তত্ত্বর জায়গাটা এস্টাবলিশমেন্ট এসে গেছে, সে যখন খুশি ওখানে জাম্প করে যাবে, এইটা হচ্ছে সুবিধা। জ্ঞানচর্চা করা, বিবেক বৈরাগ্য সম্পন্ন মানুষ যদি জ্ঞানচর্চা করতে থাকে দিনের পর দিন এবং সাধন ভজন করে, যদি মানে ভগবানের কৃপায় যদি একটা জায়গায় নিজেকে লিফট করে ফেলতে পারে না, সেই লিফট করার জায়গাটা তার যদি হ্যাবিট হয়ে যায়, মানে সে যদি খুব সহজ হয়ে যায় তার কাছে, সে যখন খুশি স্বাভাবিক অবস্থা থেকে লিফট করে যাবে। ঠাকুরের অবস্থা অতি উচ্চ ছিল, আমরা কথামৃততে দেখতে পাই যে ঠাকুর কথা বলতে 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 সমাধি হয়ে গেছে। মানে তার কাছে ওই সমাধি অবস্থাটা এত সহজ যে সে ইচ্ছে মতন ওখানে সুইচ করে যাচ্ছে, লিফট করে যাচ্ছে। তো অত দূর পর্যন্ত না গেলেও যদি মোটামুটি একটা স্টেবিলিটি থাকে মনের, তাহলেও কিন্তু সে ইচ্ছে মতন ওই জায়গায় নিজেকে শিফট করতে পারবে। ঠিক আছে, এবং এইটিই দরকার, কারণ আমাদের জীবনে দুঃখ কষ্টের অন্ত থাকবে না, বা নেইও, তো শিফট করব কি করে বা জাম্প করব কি করে, এটা হচ্ছে অভ্যাসের ব্যাপার। এবং তার জন্য কিছু সাধুসঙ্গ করা, বই পড়া, এগুলো খুব দরকার। আর সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে নিজের ইচ্ছা। ঠিক আছে, আমাদের হয় না, কারণ আমাদের ইচ্ছার জায়গাটা খুব কম, আমাদের জোর করে ইচ্ছা করানো হচ্ছে, এই একটু করো গো, এই একটু করো গো, একটুখানি হয়তো আছে কিন্তু সেটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, এই একটু করো। কিন্তু বাবা ওভাবে তো হবার নয়, তার জন্য একটু উঠে পড়ে লাগতে হয়, একটু একটু পুরুষাকার নিয়ে উঠে পড়ে লাগতে হয়। ঠিক আছে, তো তার প্রভাবে ব্যবহারজনিত বিক্ষেপের প্রভাব আর থাকে না। তাহলে এবার বুঝতে পারছেন যে যখন ঠাকুরকে কেউ হয়তো কিছু বলল, ঠাকুর মুচকি মুচকি হাসছেন। হ্যাঁ, এটা কেমন করে সম্ভব? এই ট্রিকটা কিন্তু খুলে দিয়েছেন এখানে ধীরেশানন্দজি, যার কথা আজকে আমরা আলোচনা করছি। তুঙ্গের মহাপুরুষ ছিলেন, আমরা শুনিনি হয়তো তার নাম, কিন্তু তার যেসব জীবনের অভিজ্ঞতা সব তুঙ্গের, মানে যেমন পাণ্ডিত্য তেমন উপলব্ধি। যতদিন শরীর আছে ততদিন ব্যবহার থাকবেই এবং তার ক্রিয়া প্রতিক্রিয়া থাকবেই। তখন চিত্তের বিক্ষেপও থাকবে, কারণ চিত্তের এটাই স্বভাব। চিত্ত হচ্ছে সে ওই শান্ত নদীটার মতন, শান্ত জলের মতন, পুকুরের জল যদি ধরি, শান্ত জলের মতন। এবং ওর কাজই হচ্ছে, ওকে যদি একটু পাথর ছুঁড়ে ফেলে দেওয়া হয়, ব্যাস ওর ঢেউ দুলতেই থাকবে, দুলতেই থাকবে, দুলতেই থাকবে। তো আমাদের এই যে জীবনের প্রত্যেক দিনের এই সব ওয়েভসগুলো আসে, কখনো ভালো মন্দ দুশ্চিন্তা, এগুলো সব ওই ঢিলটার মতন। তো একের পর এক যদি ধরুন পুকুরে ঢিল ফেলেই যাচ্ছেন, ফেলেই যাচ্ছেন, ফেলেই যাচ্ছেন, জলটা কোনোদিনও শান্ত হবে? কোনোদিনও শান্ত হবে না। ও যেমনি অশান্ত তেমনি অশান্তই থাকবে, বরঞ্চ বাড়বে যদি কন্টিনিউয়াসলি আমি তাতে পাথর ফেলতে থাকি। তো জগতের এই যে প্রভাব না, এটা হচ্ছে ওই পাথরের মতো। তো জ্ঞানীর ওই ওই রাস্তাটা খুঁজে বের করা থাকে যে আমি যদি কখনো এরকম বিক্ষেপের সম্মুখীন হই, আমি কি করব? ওই সঙ্গে সঙ্গে নিজের অবস্থা থেকে লিফট করে গেছে। কারণ কিভাবে তার স্বাভাবিক অবস্থা থেকে নিজেকে চেঞ্জ করতে হয়, ওইটা সে সহজ করে ফেলেছে। ধ্যান জপ করতে করতে, প্রার্থনা করতে করতে, সাধু কৃপায় হোক বা
গুরু কৃপায় হোক এই অবস্থাটা সে প্রাপ্ত করতে পেরেছে। ঠিক আছে, এটা একটা খুব সুন্দর ঘটনা। এবং একাধিক জনে বলেন যে মাতাজি এই সমস্যা ওই সমস্যা, প্রচুর মেসেজেস আছে জীবন, মানুষের জীবনে সমস্যা যে কত রকমের হতে পারে এইটা মানে আমি বোধহয় এই ফেসবুকের এই পেজ না করলে জানতেই পারতাম না যে এরকমও সমস্যা মানুষের হতে পারে। তো তাদের বলবো, দেখুন আমাদের যদি এরকম কোনো চাহিদা থেকে থাকে যে আমার প্রবলেমটা আমার মনের মতন করে সলিউশন হবে, ওটার কিন্তু সম্ভাবনা খুব কম, খুবই কম। ঠিক আছে, আমার কোনো কারণে আমার একটা কষ্ট হচ্ছে, আমি মনে করছি যে ওই কষ্টটাকে আমি যেমন করে সলিউশন চাইছি সেটা তেমন করে হয়ে যাক, সেটা সম্ভাবনা একেবারে নেই বলবো না, কিন্তু খুব কম তার পার্সেন্টেজ। তাই ভালো এটাই যে সমস্যাটা চেঞ্জ হয়ে যাবে বা ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তার থেকে আমি আমার চিন্তার ওয়েটা পাল্টে নিই। না হলে আমার ভালো থাকাটা শেষ পর্যন্ত আর হয়ে উঠবে না, কারণ পরিস্থিতি তো তার মতন করে চলছে, তার মতন করেই চলবে, আমার ইচ্ছা অনুযায়ী তো হচ্ছে না, তাই না? তো এর জন্য কিছু সাধন ভজন করে নিজের মনের ওই ভালো লাগাটা যদি একবার ভগবানের কৃপায় তৈরি হয়ে যায়, তাহলে ওই বারংবার দংশনগুলো থেকে আমরা কিছুটা হলেও সেই বিষক্রিয়াটা মন থেকে কম করতে পারবো। এখানে মহারাজ বলছেন, মানুষ যখন ভালো থাকে তখন কেন ভালো আছো বা সুখে আছো এই প্রশ্ন কেউ করে না। ঠিক আছে, আচ্ছা, একটা মাতাজি ভোরে কোন সময়টাকে ব্রহ্ম সময় বলা হয়? ব্রহ্ম সময় এই জন্য বলা হয় যে এটা অ্যাকচুয়ালি ব্রহ্ম উপলব্ধির একটা সুন্দর সময়, মানে হচ্ছে ওটা ব্রহ্ম উপলব্ধি করার জন্য ম্যাক্সিমাম সাধকরা ওই সময়টাকেই কাজে লাগান। এবং সন্ধিক্ষণ যেটাকে বলা হয়, তার কারণ হচ্ছে যে রাত শেষ হচ্ছে আর দিন শুরু হচ্ছে। ওই সময় এক সন্ন্যাসী সাধুরা ধ্যান জপ করেন, সাধনা করেন। আর হচ্ছে যখন দিনের শেষ হচ্ছে, রাত্রি শুরু হচ্ছে, যেটাকে আমরা সন্ধ্যা বলি, ওই সময়টাতেও মানুষ ধ্যান জপ করে। ওই যে সন্ধিক্ষণটা, ওই সময়ে ধ্যান জপ করলে মন খুব শান্ত থাকে। ঠিক আছে, তো এখানে একটি খুব সুন্দর কথা মহারাজ বলছেন, মানুষ যখন ভালো থাকে কেন ভালো আছো বা সুখে আছো এটা কেউ জিজ্ঞাসা করে না। ঠিক আছে, বলছেন যদি বলে দুঃখে আছি তখন লোকে দুঃখের কারণ জিজ্ঞাসা করে। আপনার কি শীত করতেছে? না না, এখানে খুব ঠান্ডা। যদি বলে দুঃখে আছি তখন লোকে দুঃখের কারণ জিজ্ঞাসা করে। যেটা স্বাভাবিক অবস্থা সেই বিষয়ে প্রশ্ন হয় না। স্বাভাবিক, যেটা নর্মাল, মানুষ যখন ভালো থাকে তখন দেখবেন, সত্যি এটা অদ্ভুত জিনিস, আমরা ওয়াচ করে দেখি না যে ভালো আছি যখন কেউ জিজ্ঞাসা করে না যে আপনি কেন ভালো আছেন। কিন্তু যখন দুঃখে থাকি তখন জিজ্ঞাসা করে কেন দুঃখে আছো। এইবার দেখুন মহারাজ কি বলছেন অগ্নি উষ্ণ আর জল শীতল কেন এই প্রশ্ন হয় না। ঠিক, কেন অগ্নি উষ্ণ, কেন জল শীতল, এই সম্পর্কে কেউ কোনো প্রশ্ন করে না। সেই রূপ সুখে থাকাই জীবের স্বভাব, কারণ সুখ তার স্বরূপ, তাই সুখে বা স্বরূপে থাকলে প্রশ্ন হয় না। কি অদ্ভুত উত্তর দিয়েছেন। সে সুখটা তার স্বরূপ কি না, ওই জন্য ওইটার দিকে কেবল তার চাহিদা। একটা জিনিস দেখেছেন, মজার ব্যাপার হচ্ছে কেউ মরতে চায় না। হ্যাঁ, কেন বলুন তো কেউ মরতে চায় না? সবাই জানে কিন্তু যে আমি মরবো, কেন মরতে চায় না বলুন তো? তার কারণ হচ্ছে অমৃতত্বটা হচ্ছে তার স্বরূপ, সে তো বেসিক্যালি অমৃত স্বরূপ, কি না? তাই কারোর মৃত্যু পছন্দ নয়। একটা এরকম পোকা রয়েছে, তাকে একটুখানি মানে সে যদি বুঝতে পারে যে ডেঞ্জার আছে, ও সঙ্গে সঙ্গে ওখান থেকে পালানোর চেষ্টা করবে। যে কোনো প্রাণী, যে কোনো প্রাণীর মৃত্যু ভয় রয়েছে। হ্যাঁ, এবং ওই জায়গাটাতে সবাই অসহায়, যে যত বড় হোক না কেন, ধরুন খুব হিংস্র কোনো প্রাণী, তারও যখন মৃত্যু হয় সেও তখন ওই জায়গাটায় খুব অসহায়, এবং সেও মরতে চায় না, সবাই বাঁচতে চায়। কারণ অমৃতত্ব হচ্ছে তার স্বরূপ। সে তো বেসিক্যালি, তো এটা তো তার দেহের মৃত্যু হচ্ছে না, সে তো বেসিক্যালি অমর, অমৃত স্বরূপ তো সে।
তো সেই জন্য কোনোভাবে, যেহেতু অজ্ঞানের কারণে এই বডি আইডেন্টিফিকেশন হয়ে রয়েছে, এই দেহটাকেই আমি 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 ভাবছি, এই সুখটাই আমার সুখ, এই দুঃখটাই আমার দুঃখ, এইরূপ ভেবে ভেবে এমন একটা সংস্কার তৈরি হয়ে গেছে মনের, যে তার বাইরে গিয়ে ভাবাটা আর সম্ভব হয় না। এবং মনে হয় যে এই দেহটার নাশের যখন সময় আসে বা কোনো যদি স্কোপ আসে, তখন মনে হয় যে বোধহয় এবার আমি মরে যাব। কিন্তু মৃত্যুটা যেহেতু তার স্বরূপ নয়, সেই জন্য কখনোই সে মরতে চায় না। প্রত্যেকটা প্রাণী তাই। তো এখানে মহারাজ বলছেন যে সুখে থাকাই জীবের স্বভাব, কারণ সুখ তার স্বরূপ কিনা। তাই সুখে বা স্বরূপে থাকলে কেউ প্রশ্ন করে না যে তুমি কেন সুখে আছো গো। দুঃখ অর্থাৎ স্বরূপ থেকে বিচ্যুত হলেই প্রশ্ন হয় কেন এই রূপ হলো। কি অদ্ভুত জিনিস। সুতরাং সুখ হচ্ছে জীবের স্বরূপ, আর স্বরূপ থেকে বিচ্যুত হলে হয় দুঃখ। দারুণ বলেছেন এই জায়গাটা। এইরকম সাধুদের এত সুন্দর প্রসঙ্গ শুনলে, মানে এগুলো তাদের জীবনের এক্সপিরিয়েন্স। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গর মানুষদের লাইভে রেখে আর উত্তরাখণ্ড থেকে লাইভ করার এইটা হচ্ছে সমস্যা, যে এখানে ঠান্ডা পড়ে বেশি আর ওখানে ঠান্ডা পড়ে কম। ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন এসছে আপনার কি ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি এখানে ঠান্ডা অনেক বেশি। ঠিক আছে, আমি বলে নিই, এখানে এখনো পর্যন্ত গরম পড়েনি, ভালো রকম ঠান্ডা আছে, সেই জন্য এরকম ড্রেস আপ করে থাকতে হচ্ছে। ওখানে অনেক গরম পড়ে গেছে, কিছু করার নেই সেক্ষেত্রে। হ্যাঁ, জব করা যায়, করা যায়। আচ্ছা, এটা আর একটা ইনসিডেন্ট। খুব সুন্দর সুন্দর কতকগুলো ঘটনা মহারাজ বলেছেন। করা যায় দাদা, করা যায়, জব করা যায়। আরেক জায়গায় মহারাজ বলছেন যে মানুষের ভিতরের ও বাইরের যে অশান্তি, ঠিক আছে, এই নিয়ে মহারাজ কিছু উদাহরণ দিচ্ছেন। অশান্তি আমাদের সবার জীবনে কমন, কেউ বলবে না যে আমি অশান্তি কি জিনিস জানি না। ঠিক আছে, এটা এমন একটা জিনিস খাবারের নুনের মতন, যেটা সবার জীবনে কম বেশি রয়েছে। কেউ কোনো না কোনো কারণে ঠিক অশান্তিতে ভুগছে। এই সংসার এমন একটা জায়গা, কোনো না কোনো তার দুশ্চিন্তা, কোনো না কোনো কষ্ট দুঃখ সবার রয়েছে। ঠিক আছে, তো মহারাজ বলছেন যে দেখো, একটা কুকুরের মাথায় ঘা ও তাতে পোকা হয়েছে। একটা এক্সাম্পল দিচ্ছেন যে কুকুরের মাথায় ঘা আর পোকা হয়েছে। কুকুরটি খাঁচার ভেতর আছে, খাঁচার ভেতর তাকে ঢুকিয়ে রাখা হয়েছে। সে কেবল ভেতরের যন্ত্রণা ভোগ করছে, খাঁচার ভেতরে যন্ত্রণা ভোগ করছে। ঠিক আছে, তারপরে বলছেন কুকুরটি যেই খাঁচা থেকে বাইরে এলো তখন মাছি বসতে শুরু করলো। কুকুরটি তখন ভেতরের ও বাইরের জ্বালা ও অস্বস্তি দুই ভোগ করতে লাগলো। ঠিক আছে, তারপরে একটা খুব দারুণ কথা বলছেন তেমনি নির্জনে মানুষের মনে ভোগ্য বস্তুর প্রতি কামনা থাকলে সে অশান্তিতে ছটফট করে। আমাদের মনে হয় না, অনেকে মানে কত মানুষ যে মেসেজ করেন আমি সন্ন্যাস নিয়ে নেবো, আপনি কোথায় আছেন বলুন, ওখানে থাকার ব্যবস্থা আছে কিনা, আমি সন্ন্যাস নিয়ে নেবো। ঠিক আছে, মানে জীবনটা এতই জর্জরিত হয়ে গেছে আর কি, যেখান থেকে মনে হচ্ছে যে বোধহয় আমি সন্ন্যাস নিলেই আমার জীবনের সব সমস্যা চলে যাবে। এটাও কল্পনা। ঠিক আছে, যেমন বিবাহ করার আগে মনে হয় বিবাহ খুব সুখের জিনিস, তারপরে বোঝা যায় যে হ্যাঁ সত্যিই অনেক সুখের জিনিস। ঠিক তেমনি এই যে যাদের অকারণ ঠিক বলবো না, শুধুমাত্র সংসারের যন্ত্রণায় সন্ন্যাস নেওয়ার প্রবণতা বা ইচ্ছা মনের মধ্যে তৈরি হয়েছে, এটা শুধুমাত্র তাদের কল্পনা মাত্র। কারণ এই জীবন সম্পর্কে কারোর কোনো ধারণা নেই। ঠিক আছে, কোনো ধারণাই নেই। তাদের খাওয়া দাওয়া যদি সেরকম কোনো, মানে কি বলবো, সেরকম যদি কোনো সন্ন্যাসীর পাল্লায় পড়ে, আবার সে যদি ত্যাগী হয়, তো হাড়ে একেবারে দুব্বো ঘাস গজিয়ে দেবে। মানে যে আশ্রমে ধরুন কেউ গিয়ে থাকলো বাড়ি থেকে, তার মনে হয়েছে যে আমি কোনো আশ্রম জীবনযাপন করবো, আশ্রমে বোধহয় সুখের বিছানা
চাদর বিছানো রয়েছে, সেখানে গিয়ে আমি শুয়ে পড়লেই একবারে সুখে আমাকে ঢেকে দেবে, এরকম ধারণা থাকে। তো তো আশ্রমে হয়তো গেলেন ভদ্রলোক বা ভদ্রমহিলা যেই হোক, এবার সেখানকার যিনি ইনচার্জ, সে তো বসিয়ে বসিয়ে কাউকে খাওয়াবে না, সেখানেও খাটতে হবে এবং ফ্রিতে খাটতে হবে। ফ্রিতে খাটতে হবে ইন দ্য সেন্স দুবেলা দুমুঠো খাবার জুটবে আর আশ্রমের কাজ করতে হবে। কিন্তু যিনি থাকবেন প্রধান ইনচার্জ, তিনি যদি ত্যাগী হন, যদি ভোগী হন অন্যরকমভাবে ম্যানুপুলেট করবেন, বাদ দিচ্ছি সেটা, কিন্তু তিনি যদি ত্যাগী হন 110% বলছি, যে ব্যক্তি যাবেন তার হাড়ে দুব্ব গাছ গজিয়ে যাবে, মানে দিন রাত তিষ্ঠতে পারবে না। প্রথমত তো হচ্ছে সে শান্তি করে ঘুমোতে পারবে না, তাকে 3টের সময় তুলে দেবে, ওঠো, উঠে ধ্যান জপ করো। শুধু ধ্যান জপ করিয়ে শান্তি হবে না, তারপরে হচ্ছে শাস্ত্র পাঠ করো। মোটামুটি তারপরে হচ্ছে যে এই যে আমরা বাড়িতে যখন খুশি বাংলাতে এই মুড়ি খাচ্ছি, তেলে ভাজা খাচ্ছি, লুচি খাচ্ছি, তারপরে তো মিষ্টি খাচ্ছি, এগুলো কিচ্ছু জুটবে না একটাও, ঠিক আছে? এইরকম মোটামুটি 1 সপ্তাহ করার পর তখন সেই ব্যক্তিটি বুঝতে পারবেন আমি যেখানে ছিলাম ওখানেই ভালো ছিলাম। এটা খুব হার্ড ট্রুথ অফ সন্ন্যাস জীবন। সন্ন্যাস জীবন সম্পর্কে কারোর কোনো ধারণা নেই, শুধুমাত্র তারা ওই গেরুয়া বসন পরে আছেন কোনো মাতাজি বা কোনো মহারাজ, এইটা দেখেছেন এবং মনের মধ্যে একটা কল্পিত জগৎ তৈরি হয়ে গেছে যে তারা বোধহয় খুব সুখের রাজ্যে থাকে, আর এত সুখী যে মানে তাদের সুখের বোধহয় অন্ত নাই জীবনে, ঠিক আছে? বাস্তবটা কিন্তু তা নয়, বাস্তবটা খুব খুব কঠিন। ওই জন্য যখনই কেউ আমাকে বলেন মাতাজি সন্ন্যাস নেব, না বাবা দাঁড়াও, আগে আগে ঘরে বসে 1 বছর মুড়ি খাওয়া ত্যাগ করো, 1 বছর গলা ভাত খাও, 1 বছর ভাতে ভাত খাও, নুন ভাত খাও, খেতে পারবে তো? যদি খেতে পারো দেন ঠিক আছে, কারণ তুমি কারোর আন্ডারে থাকবে, ঠিক আছে? যখন যখন তোমাকে মানে তোমাকে যখন ডমিনেট করা হবে না, যখন মানে তোমাকে ডমিনেশনের মধ্যে রাখা হবে, মানুষ না সব সহ্য করতে পারে, পরাধীনতা সহ্য করতে পারে না, কারণ স্বতন্ত্রতা হচ্ছে তার স্বভাব। তো আমি কোথাও একটা যাচ্ছি মানে সে আমাকে মাথায় করে রাখবে ঝুড়িতে বসিয়ে, এমনটা তো হয় না, ঠিক আছে? এমনটা হয় না, এটা কল্পনার কথা। এবং দীর্ঘদিন সংসার জীবনে থাকতে 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 যে হ্যাবিটগুলো আমরা করে ফেলেছি, আমাদের যে খাওয়া দাওয়ার হ্যাবিটগুলো করে ফেলেছি, আমি মানে আমাদের যেখানে আমি গেছিলাম কলকাতাতে বিভিন্ন জায়গায় গেছি, অনেক দরিদ্র পরিবারেও গেছি, গিয়ে সেখানে গিয়ে একটু সময় কাটিয়ে আসা হয়েছে। তো তাদেরও যা খাওয়া দাওয়ার মান আমি দেখেছি নর্মাল যারা সন্ন্যাসী তাদের থেকে অনেক বেটার। মানে অত্যন্ত দুস্থ বাড়ি, হয়তো মাটির ঘরে থাকেন, তারা আমাদের বাংলায় যে সমস্ত খাওয়া দাওয়া খান না, যেভাবে মানে খাওয়া দাওয়ায় অভ্যস্ত, উত্তরাখণ্ডের সাধু সন্ন্যাসীরা ম্যাক্সিমাম সেই খাবার খান না, তাদের খাওয়া দাওয়ার মান তার থেকেও খারাপ। কিন্তু আমরা মনে করি বোধহয় মানে যেসব জায়গায় মাছ টাছ খাওয়া হয়, ভালো মন্দ খাবো, বেশ মিষ্টি খাবো, মন্ডা মিঠাই খাবো, ওভাবে হয় না, ঠিক আছে? তার জন্য আসল আইডিয়ালটা থেকে সরে আসতে হয়, কারণ সন্ন্যাস জীবন হচ্ছে ত্যাগের জীবন, ওটা ভোগের জীবন নয়। তাই যদি আমার মনে হয় আমি বড় সুখ পাবো, আমার মনের মতন করে কল্পনা দিয়ে সুখ পাবো, মনটা হবার নয়। এটা আমি লাইভে এই জন্য বলছি কারণ প্রত্যেকটা মানুষকে মানে যারা যারা আমাকে মেসেজ করেন তাদেরকে ইন্ডিভিজুয়ালি বলা আমার পক্ষে সম্ভব নয় যে সমস্যাটা কোথায়। আমি সন্ন্যাস নেবো, আপনি আমার জন্য একটা জায়গা ঠিক করে দিন, আমি তার মনের ভাবনাটাকে রেসপেক্ট করছি যে সেটা সম্ভব, তার এমন কোথাও মনে হয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি 50টা মানুষকে আমাকে আলাদা করে বলে বোঝানোটা সম্ভব নয়, সময় হয়ে ওঠে না। এবং হয়তো কোনো সময় আমি রেসপন্স করতে পারলাম না, তখন অনেক ধরনের কুমন্তব্য আসে, অনেক বিদ্রূপ আসে। যেমন এই রিসেন্টলি কিছুদিন আগে একজন ভদ্রমহিলা তিনি আমাকে হরে কৃষ্ণ লিখে পাঠিয়েছিলেন এবং প্রচুর মানুষই নমস্কার, গুড মর্নিং বা এটা ওটা প্রচুর ছবি ভিডিও এসব আসতে থাকে। তো ইন্ডিভিজুয়ালি আমার আনসার করাটা সম্ভব নয়, কারণ প্রত্যেক দিন যদি 200টা করে মেসেজ আসে, 200টা করে মেসেজে রিপ্লাই করা আমার পক্ষে সম্ভব নয়। আমি দেখি যে কার কথাটা মোটামুটি আমি ইন শর্ট আনসার করতে পারবো, কিছু হলে লিখে বলে দিই, আদারওয়াইজ ভয়েস মেসেজ করি। আর যাদের হয়তো ধরুন খুব জটিল প্রশ্ন যে মোক্ষ লাভটা কেমন জিনিস, যেমন কালকে প্রশ্ন এসেছে মোক্ষ লাভ কেমন জিনিস, তো এটা মোক্ষ লাভের জন্য সাধু সন্তরা পাহাড়ে বসে তপস্যা করছে,
আমার পক্ষে নিশ্চয়ই মেসেজেতে বা ভয়েস মেসেজ এটা বলে বোঝানো সম্ভব নয়, তো আমি সেই ধরনের মেসেজগুলো স্কিপ করে যাই। কারণ মোক্ষ লাভটা সাধনা মানে প্রসূত জিনিস, সেটা ওরকমভাবে বলে কারোর মোক্ষ লাভ বুঝিয়ে দেওয়া যায় না। তো হোপ আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। তো তিনি আমাকে হরে কৃষ্ণ মেসেজ করে পাঠিয়েছেন, তো যথারীতি আমি মেসেজটা সিন করে রেখে দিয়েছি, কারণ আমাকে নেক্সট মেসেজে যেতে হয়। কারণ অনেকের থাকে অনেক খুব সিরিয়াস কোনো ব্যাপার থাকে, সিরিয়াস ইস্যু থাকে, সেই জন্যই পেজের মেসেজ বাটনটা অন করা রয়েছে। কারণ আমি একবার ভেবেছিলাম যে মেসেজ বাটনটা আমি অফ করে দেবো, কিন্তু ভাবলাম যে না থাক, দরকার নেই। তো আমি তাকে হরে কৃষ্ণ মেসেজ আর রিপ্লাই করিনি, জাস্ট মেসেজটা সিন করে রেখেছি। তিনি সেই ভদ্রমহিলা আমাকে 2-3 বার মেসেজ করার পর আমাকে লিখে পাঠিয়েছেন, আপনি কিরকম সন্ন্যাসী যে হরে কৃষ্ণ লিখলে সেটার উত্তরে হরে কৃষ্ণ বলতে হয়, এটা আপনি জানেন না, আপনি কি এটা শেখেননি? আমি তখন 5 মিনিট চুপ করে বসলাম, তখন ভাবলাম যে এই মন নিয়ে, এই রকম মনের ভাবনা নিয়ে আমি জীবনে শান্তি পেতে চাই, কখনো সম্ভব? কখনো সম্ভব নয়। আমি আশা করে কিছু বলছি, আমার মনের মতন করে সেই প্রত্যুত্তরটা না পেলে তখনই আমার ভেতরটা যে কতটা কালো, কতটা সংকীর্ণ, তার পরিচয়টা দিতে আমি দুবার ভাবি না যে আমি কি বলছি। তো এইসব দেখে আমারও অনেক শিক্ষা হয়। আমিও এইসব জিনিস বুঝতাম না, কারণ আমি অনেকটা আড়ালে থাকতাম, এত কিছু বুঝতাম না। এই সোশ্যাল মিডিয়া মানে কৃপায় আমিও অনেক কিছু বুঝতে পেরেছি, অনেকটা জিনিস বুঝতে পেরেছি। আমার কোনো উত্তর দেন না। দেখুন, প্রশ্নটা যদি লজিক্যাল হয় আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু খুব ইরেশনাল হলে, যেমন ধরুন কেউ যদি বলেন বিশ্বরূপ দর্শন কেন ভগবান দেখালেন, এটা তো স্পিরিচুয়াল কোয়েশ্চেন্সের এভাবে দুটো কথা লিখে বা মুখে দুটো কথা বলে এভাবে আনসার করা যায় না। এটা কোনো ভূগোলের কোয়েশ্চেন না, বা এটা কোনো ইতিহাসের কোয়েশ্চেন নয় যে স্যার আমাকে এটা বলে দিন, তো সে দুটো কথায় উত্তরটা লিখে দেবে। এটা তো এমন জিনিস না, এটা ম্যাক্সিমাম উপলব্ধির জিনিস। ঠিক আছে, তো এটা আমি বলে রাখলাম, কারণ রিপ্লাই করাটা সম্ভব হয়ে ওঠে না। কারণ আমি একটাই মানুষ, প্রত্যেকে ভাবছেন যে আমার মেসেজটার উত্তর দিলেন না, কিন্তু যিনি উত্তর দেবেন তিনি তো একটাই মানুষ, তাকে তো এতগুলো মানুষের রিপ্লাই দেওয়ার জায়গা তৈরি হয়, তো সেটা সম্ভব হয় না, প্রচুর কাজে ব্যস্ত থাকা হয়। আচ্ছা, তো এখানে চলে এলাম যে কুকুরটির তখন ভেতরে ও বাইরে দুটোই জ্বালা। ওই নির্জন থেকে এই প্রসঙ্গটা এলো, যে আমরা মনে করি যে নির্জনে চলে গেলে কোথাও যে আর পারছি না সইতে, একা কোথাও থাকলেই বোধহয় ভালো। কিন্তু দেখুন এখানে মহারাজ কি বলছেন, বলছেন যে নির্জনে মানুষের মনে ভোগ্য বস্তুর প্রতি কামনা থাকলে সে অশান্তিতে ছটফট করে। আমার মনে যদি কামনা থাকে, আমি সাময়িক আঘাত পেয়েছি বলে আমার মনে হচ্ছে যে ইমিডিয়েট রিলিফের জন্য আমি সরে গেলাম, ঠিক আছে? তো কিন্তু আমার মনে যদি কামনা থাকে, ভোগ্য বস্তুর প্রতি কামনা থাকে, আমার অনেক মনের মধ্যে ইচ্ছা, সে আমি যদি কি বলবো, আমি যদি কৈলাসেও আমাকে বসিয়ে দিয়ে আসা হয়, আমার তখনও শান্তি হবে না। আমাকে যদি ওই কৈলাসে হয়তো ধরুন শিব বসে রয়েছে, তার পায়ের কাছে যদি আমাকে বসিয়ে দিয়ে আসা হয়, আমার মনে যদি কামনা থাকে, তখনও শান্তি হবে না। কারণ এইখানটা আগে আমাকে পরিষ্কার করতে হবে। উল্টো পাল্টা ভাবনা চিন্তা হলে কি হয়, সেই উল্টো পাল্টা ভাবনা চিন্তা হলে তো সম্ভব নয়। যদি আমার মনের মধ্যে চাহিদা থাকে, তাহলে ওই চাহিদাই অ্যাকচুয়ালি আমাকে জ্বালাবে। আমি 10টা মানুষের মাঝখানে থাকি বা আমি একেবারে নির্জনে থাকি। তো ওই জন্য মহারাজ বলছেন, এটা বলছেন, সেই মানুষ যখন লোকালয়ে এসে ভোগ্য বস্তুর সম্মুখীন হয়, তখন অতৃপ্ত লালসা পূরণের জন্য সে পাগল হয়ে ওঠে। নিজের মনের ইচ্ছাটাকে আপনাকে এভারেস্টের চূড়াতে সাধনা করা উচিত, আপনার যা নলেজ দেখছি। না, অ্যাকচুয়ালি যদি সাধুসঙ্গ ঠিক ঠিক হয় বা গুরু যদি সেরকম হয়, তাহলে কিন্তু গঙ্গার তীরে বসেও সাধনা করা যায়।
সেই মানুষ যখন লোকালয়ে এসে ভোগ্যবস্তুর সম্মুখীন হয় তখন অতৃপ্ত লালসা পূরণের জন্য সে পাগল হয়ে ওঠে। তাহলে দেখাচ্ছে কোনটা তাকে বেশি জ্বালায় না, তার লালসা, তার ভেতরের লালসাটা তাকে বারবার বিরক্ত করে, কারণ ওটা কোনোভাবে পূরণ হচ্ছে না, কোনোভাবেই তৃপ্তি লাভ করতে পারছে না। এবার বলছেন ভেতরের মন ও বাইরের ইন্দ্রিয় তাকে অশান্তিতে নাকানি চোবানি খাওয়াতে থাকে। দেখুন ম্যাক্সিমাম কিন্তু তাই হয়। ভেতরের মন ও বাইরের ইন্দ্রিয় তাকে অশান্তিতে নাকানি চোবানি খাওয়াতে থাকে। এইবার বলছেন উপায় কি? উপায় হচ্ছে সাধু সঙ্গ। এরপরে বলছেন বিবেক বৈরাগ্য না থাকলে শাস্ত্র পড়া বৃথা। বিবেক বৈরাগ্য না থাকলে শাস্ত্র পড়া বৃথা কেন? ওই ঠাকুর বলতেন যে দেখো শাস্ত্র পড়ে তো শুধু হবে না, যদি জীবনে আমার সেটাকে অ্যাপ্লাই না করতে পারি, মানে আমি যদি জীবনে সেটাকে ধারণা না করতে পারি, হয়তো আমার ধারণা নেই সেই বিষয়ে, আমি শুধুই ওটা পড়েছি, তো তখন তো হবে না, ওটাকে আমাকে জীবনে অ্যাপ্লাই করতে হবে। তো মহারাজ বলছেন যে বেদান্ত শাস্ত্রে অধিকারীর উপর খুব জোর দেওয়া হয়েছে। বেদান্ত শাস্ত্র সম্পর্কে কোনো এক সময় আলোচনা করা হবে, কারণ স্বামীজি মেনলি অদ্বৈত বেদান্তরই প্রতিষ্ঠা করে গেছেন বিদেশে গিয়ে। তো যেহেতু আমরা ঠাকুরমা স্বামীজির ছানাপোনা, অবশ্যই কখনো না কখনো বেদান্ত নিয়ে আলোচনা হবে। খুব বেশি বেদান্তর আলোচনা আমি করি না, কেন করি না সেটা আগেও বলেছি। তো এই বেদান্ত শাস্ত্রে অধিকারীর উপর খুব জোর দেওয়া হয়েছে। সবাই এই যে এখানে দেখুন একই কথা বলছে, অধিকারীর উপর জোর দেওয়া হয়েছে, মানে বেদান্তের অধিকারী সবাই হয় না, ঠিক আছে? খুব উত্তম আধার না হলে বেদান্তের অধিকারী হয় না। মহারাজ বলছেন যে উত্তম গুরু যতই উপদেশ দিন, শিষ্য যদি যোগ্য না হয় তাহলে উপদেশ ফলপ্রসূ হয় না, ঠিক আছে? বেদান্তর ব্যাপারে স্বামী ধীরেশানন্দজি বলছেন যতই বলা হোক না কেন বেদান্তের কথা, কিন্তু যদি সেই শিষ্য অধিকারী না হয়, তার যদি সেই আধার না থাকে, তাহলে কিন্তু কোনো উপদেশই ফলপ্রসূ হয় না। তাই অধিকারী হতে হয়, বিশেষ করে বেদান্ত শাস্ত্রে অধিকারীর কথা বলা রয়েছে। এইবার বলছেন মনুষ্য বুদ্ধি 4 প্রকার। এটা খুব মজার, ঠিক আছে? কে কোন ক্রাইটেরিয়ায় পড়ে এবার একটু দেখে নেবেন। এখানে বলছে মনুষ্য বুদ্ধি 4 প্রকারের। কিরকম? একটা হচ্ছে পাষাণের ন্যায়, হ্যাঁ পাষাণের মতন বুদ্ধি। দ্বিতীয় হচ্ছে রবারের ন্যায়, রবারের মতো বুদ্ধি। 3 নম্বর হচ্ছে চর্মতুল্য, চামড়ার মতো বুদ্ধি। আর চতুর্থ হচ্ছে তৈল সদৃশ, মানে তেলের মতো বুদ্ধি। এবার দেখা যাক যে এই 4 রকমের বুদ্ধিগুলো কি কি, ঠিক আছে? খুব মজার কিন্তু। হ্যাঁ, প্রথম বলছেন পাষাণের ন্যায় যাদের বুদ্ধি। কিরকম তারা? না, তাদের কোনো কথাই বোঝানো যায় না। পাথরে যেমন পেরেক ঢোকে না, তেমনি স্থূল বুদ্ধিযুক্ত ব্যক্তি তত্ত্বকথা ধারণা করতে পারে না। দেখুন কিরকম দেখেছেন, দেখে 4টে ডিভিশনও করে ফেলেছেন। কিছু কিছু মানুষ থাকে আমাদের চারপাশে আছে, আমরা সবাই জানি যে তাদেরকে কোনো কথাই বোঝানো যায় না। পাথরে যেমন পেরেক ঢুকে মারলে ঢোকে না, এও ঠিক তেমনি। তো এতটাই মোটা বুদ্ধি সম্পন্ন হয়ে যায় যে কিছুই তাদের মাথায় ঢোকে না, তত্ত্বকথা ধারণা করতে পারে না। বেশি বললে হয় বিরক্ত হয়ে চলে যায়, না ঘুমিয়ে পড়ে। এইবার দ্বিতীয় হচ্ছেন রবারের মতো স্থিতিস্থাপক। আমরা রবার জানি, হ্যাঁ আমরা রবার জানি। তো রবারের মতন বলছেন রবারে পেরেক ঢোকে, আবার হাত ওঠালে তা বেরিয়ে যায়। তেমনি রবারের মতো বুদ্ধি যাদের, তারা ক্ষণিকের জন্য বোঝে, আবার ভোগ বাসনা দ্বারা ভুলে যায়। ঠিক আছে, রবারের ক্যাটাগরিতে কে কে পড়েন নিজেরা বুঝে নিতে হবে যে কার রবারের মতন বুদ্ধি। আমি আরেকবার বলে দিচ্ছি, বলছেন রবারে পেরেক ঢোকে, তারপর হাত ওঠালে তা বেরিয়ে আসে। তেমনি রবারের মতো বুদ্ধি যাদের, তারা ক্ষণিকের জন্য বোঝে, কিছুক্ষণের জন্য হয়তো বুঝলো, হ্যাঁ ঠিক কথা বলেছেন। তো তারপরে বলছেন যে ক্ষণিকের জন্য বোঝে আর ভোগ বাসনা দ্বারা ভুলে যায়। যেই ভোগ বাসনার মনের মধ্যে উৎপন্ন হয় সব ভুলে যায়, ঠিক আছে?
3 নম্বর বলছেন কিরকম, না চামড়ার মতো, চর্মরূপ। কেন না, চামড়ার ভেতরে পেরেক যতটা ঢোকে সেখানেই থাকে, সেই রূপ চর্মতুল্য বুদ্ধিতে মানুষ যতটা উপদেশ পায় ততটাই বোঝে। ক্লিয়ার? যতটা উপদেশ পেয়েছে, তাকে যতটা বলা হয়েছে সে ততটাই বুঝেছে, না এদিক গেছে না ওদিক গেছে। এইবার 4 নম্বর বলছেন তৈল সদৃশ বুদ্ধি হচ্ছে সর্বোৎকৃষ্ট। কেন না, 1 গামলা জলে 1 ফোঁটা তেল ফেললে তার সঙ্গে সঙ্গে জলের উপরিভাগে বিস্তার লাভ করে। তেমনি এইরূপ বুদ্ধিমান ব্যক্তি অল্প উপদেশ শুনলেও মননের দ্বারা সম্পূর্ণটা জানতে পারে। তাহলে এখানে একটা খুব বড় কথা বলেছেন, মননের দ্বারা। আমরা ম্যাক্সিমাম হয় কি, পড়ি না, ধ্যান জপ করি না, এত প্রশ্ন, এটা কেমন করে হয় বুঝিয়ে দিন, ওটা কেমন করে হয় বুঝিয়ে দিন, এটা কেমনি করে হলো বলে দিন। আরে বলে বাবু, এটা হওয়ার জিনিস না। ঠিক আছে? ধরুন কেউ ইঞ্জেকশন নেয়নি কোনোদিন, আমি তাকে কি করে বোঝাবো ইঞ্জেকশনটা কেমনি করে লাগে বা কেমন কি ফিল হয়? আমি খালি বলতে পারি খুব লাগে, কিন্তু কেমন লাগে এটা কিরম করে বোঝাবো যতক্ষণ ছুঁচটা না ফুটছে তার শরীরের ভেতর দিয়ে। ছুঁচটা ফুটবে, ওষুধটা ভেতরে যাবে, তবে তো ঠিক ঠিক জ্বলনটা বুঝবে যে কেমন করে লাগছে, কতটা লাগছে। ঠিক তেমনি যে কোনো অনুভূতি, সেটা সুখানুভব হোক বা দুঃখানুভব হোক বা পরমার্থ বোধ হোক, যে কোনো জিনিসই ওইভাবে, এটা যেটা বোধের জিনিস না, সেটা বলে বোঝানো যায় না বাবু। ওটা সাধন ভোজন করে প্রাপ্ত হতে হয়, তার জন্য মনন করতে হয়। ঠিক আছে? ওই জন্য অনেকেই যারা ধরুন কিছু এমন প্রশ্ন করেন, তখন আমি হয়তো তাকে বলি যে এটা এটা উপলব্ধি সাপেক্ষ ব্যাপার, কারণ ওইভাবে বলে বোঝানোর জিনিস নয়। যত ধীরে 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 উপলব্ধি করতে থাকবে, তত ধীরে 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 তার ফিলিংসটা বাড়বে। ঠিক আছে? যেমন আমি কদিন আগের একটা লাইভে বলেছিলাম, যারা যৌবন অবস্থায় রয়েছেন তারা যেমন বার্ধক্য অবস্থাটা কেমন বুঝতে পারবেন না, একটা মানে অবিবাহিত মহিলা যেমন মা হওয়াটা কেমন জিনিস সেটা বুঝতে পারবে না, এও ঠিক তেমন জিনিস। যার কোনো সন্তান নেই সে কখনো বুঝবে যে সন্তান হলে তার প্রতি মায়ার টানটা কেমন হয়, বা একটা যে ফুটন্ত যৌবন, যার খুব মানে পিক অফ দি ইউথ রয়েছে, সে কি কখনো বুঝতে পারবে যে ওই ওই যে যে বৃদ্ধ মানুষটা ভালো করে হাঁটতে পারছে না তার কষ্টটা কি? তো এইভাবে বোঝা যায় না, ওই অবস্থায় যেতে হয়, ওই অবস্থায় অভিজ্ঞতা লাভ করতে হয়, তখন বোঝা যায় যন্ত্রণাটা কেমন বা জ্বালাটা কেমন বা সুখানুভবটা কেমন। মনন কথার অর্থ হচ্ছে নিরন্তর চিন্তা করা। ঠিক আছে? মন হচ্ছে টু থিঙ্ক, মন ধাতু হচ্ছে টু থিঙ্ক। তো নিরন্তর চিন্তা করাকে বাংলায় বা সংস্কৃততে বলা হয় মনন। তো নিরন্তর মনন করতে হয় তার জন্য, এই অনুভূতি প্রাপ্ত করার জন্য। এইবার কি বলছেন, বলছেন মননের আয়না বাইরে ফেলে তীর্থ দেবদেবী দর্শন করছো, ওই আয়না ভেতরে ফেলো, দেখবে আত্মদর্শন হবে। ওই মননের আয়না যত ভেতরে ফেলবে, মানে যত নিজের ভেতরে অন্তর্মুখী হয়ে মনন করা শুরু করবে না, তখন রিয়েল সুখানুভব শুরু হবে, যেটা ইন্দ্রিয়াতীত। আমরা কি হয় বহির্মুখী হয়ে যাই, যে যখন আমাদের কোনো কিছু মানে কামনা প্রসূত ব্যাপার হয়, তখন আমরা বাইফার্কেটেড হয়ে যাই, বহির্মুখী হয়ে যাই, বাইরে সেই সুখটাকে খুঁজতে চাই, হন্যে হয়ে খুঁজতে থাকি। যখন খুব হয়তো কারোর মন খারাপ হয়ে যায়, একে ফোন করবে, ওকে ফোন করবে, এখানে খুঁজবে, বা ধরুন ফোনে স্ক্রোল করছে, কি কোনো ভিডিও বানাচ্ছে, কোনো ফানি ভিডিও বানাচ্ছে, কি স্ট্যাটাস দিচ্ছে, এই দেখো আমাকে দেখো আমি কত কি করেছি। এই যে ভেতরের কি বলবো তীব্র অপূর্ণতা বোধ, এটা বারবার তাকে খালি বহির্মুখী করবে। কিন্তু বাবা ওতে তো তৃপ্তি হবার নয়, তুমি যত চাই করো, সব ছবি সারা দিন রোজ ছবি ছাড়ো, কিন্তু তাতেও তৃপ্তি হবে না, হয়নি কারোর। তার জন্য অন্তর্মুখী হতে হবে। ঠিক আছে? ইনওয়ার্ড। এবার বলছেন দেখো, আত্মজ্ঞান লাভ করতে গেলে আবৃত চক্ষু হতে হবে। কঠোপনিষদের একটি শ্লোক রয়েছে, এটা সম্ভবত দ্বিতীয় খণ্ডতে রয়েছে, দ্বিতীয় পর্বতে রয়েছে, দ্বিতীয় ক্যান্টো যেটা, তার একদম প্রথম শ্লোকটা, সেখানে আবৃত চক্ষু হওয়ার কথা বলা হয়েছে। পরাঞ্চি খানি ব্যত্রিনস স্বয়ম্ভু বলে একটা শ্লোক আছে,
তাতে আবৃত চক্ষু কথাটা রয়েছে। এখানে মহারাজ সেই আবৃত চক্ষু কথা বলছেন কেন না, চোখ বন্ধ, এই যে ধ্যান করার যে প্রসেস, চোখ বন্ধ করে সেটার দেখুন এখানে কথা বলা রয়েছে, শ্লোকেতে চোখ বন্ধ করার কথা বলা হচ্ছে। কেন না, সব ইন্দ্রিয়ের বহির্মুখী বৃত্তি বন্ধ করলে মন শান্ত হয়ে যাবে। তাহলে দেখুন মন শান্ত হওয়ার কি ক্লু এখানে দেওয়া হচ্ছে। আর বাপু, যদি কারোর মন শান্ত না হয়ে থাকে তাকে ভগবানও শান্তি দিতে পারবেন না। ঠিক আছে, শান্তির অধিকারী সে হয় যার নিজের মন থিতিয়েছে, শান্ত হয়েছে। যার চাহিদা নাই তার মন এমনিই শান্ত, চুপ করে যেখানে সেখানেই বসে রয়েছে, কারণ তার তো চাহিদা নেই। মেনলি আমাদের অশান্ত করে দেয় আমাদের মনের চাহিদা, এদিক ওদিক সেদিক খালি মনটা ছুটোছুটি করতে থাকে। তো যখন মনে কামনা থাকবে না, মনের বহির্মুখী বৃত্তিটাও আর থাকবে না, আর তখন মন শান্ত হবে, তখন জীবনে শান্তির আস্বাদনটা ঠিক করে হবে। তো মহারাজ বলছেন সব ইন্দ্রিয়ের বহির্মুখী বৃত্তি বন্ধ করলে মন শান্ত হয়ে যাবে। ঠিক আছে, ওই বৃত্তির নিরোধ হলে দ্রষ্টার স্বরূপে অবস্থান। ওই বৃত্তিগুলো যখন আর উঠবে না, তখন ঠিক ঠিক এই ব্রহ্ম কেমন জিনিস সেইটা একটু উপলব্ধি করা যাবে। ঠিক আছে, এটা তো খালি বর্ণনা দেয়া হচ্ছে, বা কেউ একটু যদি এক্সপিরিয়েন্স করার চেষ্টা করে বা মানে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করে, যে সত্যি সত্যি জানতে চায় না সে সঙ্গে সঙ্গে ওটাকে প্র্যাকটিক্যাল করবে। ধরুন যদি কেউ বলেন এই ওখানে না দারুণ জিনিস একটা পাওয়া যায় খুব কম দামে, যে জিনিসটা হয়তো 500 টাকা দাম, কোনো জায়গায় হয়তো 50 টাকায় পাওয়া যাচ্ছে এবং খুব দারুণ তার কোয়ালিটি, মানুষ ওখানে চলে যাবে খুঁজতে খুঁজতে, তো তার চাহিদা তাকে ওই জায়গায় নিয়ে চলে যাবে। তো কারোর যদি ভগবত উপলব্ধির ইচ্ছা থাকে, সে সঙ্গে সঙ্গে পড়েই সাথে সাথে প্র্যাকটিক্যাল করতে শুরু করে, দেখি তো ধ্যান করে, বই রেখেই সঙ্গে সঙ্গে ধ্যান করতে বসে যাবে, দেখি তো পারি কিনা। এই যে দেখি তো পারি কিনা, কোথায় হচ্ছে না, কেন হচ্ছে না, এই চাহিদাটা তাকে বারবার ওইদিকে টেম্পট করাবে। হলো না কেন, তখন সে এবার সাধু খুঁজবে, কারণ এই সন্ধান তো কেউ বলতে পারবে না। তখন সে কোনো সাধুর কাছে গিয়ে হোক বা গুরুর কাছে গিয়ে হোক জিজ্ঞাসা করবে, আচ্ছা আমি ধ্যান করতে বসেছি, আমার এই হয়েছে, এটা হলো না কেন, আমার কোথায় বাধা হলো। তখন সেই তার যিনি গুরুদেব থাকবেন তাকে আশ্বস্ত করবেন বা তাকে বুঝিয়ে দেবেন যে তুমি এই এরম করে এগো, তোমার এই জায়গায় বাধা হয়েছে, এইটা এতদিন তুমি প্র্যাকটিস করলে তুমি এই উপলব্ধি করতে পারবে। এইটা হচ্ছে গুরুর ভূমিকা। ঠিক আছে, এবার আর একটা ছোট্ট স্ট্যান্জা মহারাজের বলা ওইখানটা পড়বো, পড়ে শেষ করব। বলছেন দেখা যায় অনেকে জব ধ্যান করছে, স্পিরিচুয়াল লাইফ যাপন করছে, অথচ ভেতরে রাগ অভিমান। ঠিক আছে, মহারাজ দেখেছেন ওই জন্য এরকম কমেন্ট করছেন যে অনেক হয়তো জব ধ্যান করে, স্পিরিচুয়াল লাইফ লিড করছে, কিন্তু ভেতরে রাগ অভিমান আছে। বলছেন এদের জ্ঞান হয় না। এদের জ্ঞান হওয়া মুশকিল, কারণ অভিমান এত সূক্ষ্ম জিনিস না, সেইটা যদি ভেতরে বেশি ভরে থাকে, মানে সেটা যদি জায়গাটা বেশি অ্যাকোয়ার করে থাকে না মনের মধ্যে অভিমান, তাহলে কি হয়, জ্ঞান লাভ করতে গেলে বাবা নত হতে হয়। ঠিক আছে, তো মহারাজ বলছেন ওদের জ্ঞান হয় না, যাদের ধ্যান জপ করার পরেও ভেতরেতে রাগ এবং অভিমান থাকে। রাগ এখানে আসক্তি এবং ক্রোধ দুটোকেই মিন করা হচ্ছে। অরিজিনালি সংস্কৃততে রাগ মানে হচ্ছে আসক্তি, অ্যাটাচমেন্ট। ঠাকুর বলতেন সতের রাগ জলের দাগ। জ্ঞানীর মনে কোনো কারণে ক্রোধ উঠলে তার সঙ্গে সঙ্গে মিশে যায়। অজ্ঞানী 3 পুরুষ ধরে শত্রুতা করে। বলছেন অজ্ঞানী মানুষ 3 পুরুষ ধরে শত্রুতা করবে। একটা কিছু হয়েছে হয়তো, কিন্তু যে যত বেশি ভগবতমুখী তত তাড়াতাড়ি ভুলে যাবে, ও মনে থাকবে না। কিন্তু খুব বেশি ঠাকুর যেমন বলেছেন যে বাবা মাহুত নারায়ণ ও নারায়ণ। ঠিক আছে, তুমি সব জায়গায় ব্রহ্ম দর্শন করতে যাচ্ছ, হাতিটার মধ্যেও তুমি ব্রহ্ম দেখছো, খুব ভালো, কিন্তু উপর থেকে মাহুত তোমাকে সরে যেতে বলছে, তুমি সরে যাও, নইলেও চাপা দিয়ে দেবে তোমায়। তো মাহুত নারায়ণ ও নারায়ণ, সেও তো বাধা দিচ্ছে, তাই না? তো ঠিক তেমনি একটু ডিস্টেন্স মেনটেন করে রাখতে হয় কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু সেই জিনিসকে মনের মধ্যে ভরে রেখে, ওই বলছেন 3 পুরুষ ধরে শত্রুতা করে, 3 পুরুষ ধরে সে তার ছেলে ওই রাগটাকে পুষে 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 নিয়ে যাচ্ছে। ভাবো কি করেছে বাবা, ভগবান হৃদয়ে বসবেন। ঠিক আছে, তাদের জ্ঞান হওয়ার সম্ভাবনা খুব কম।
যার জ্ঞান হওয়ার সম্ভাবনা রয়েছে, সে খুব তাড়াতাড়ি মন থেকে ফেলে দিতে পারে যে কোনো জিনিসকে। তার পক্ষে মন থেকে যে কোনো জিনিসকে, সেটা ভালো অভিজ্ঞতা হোক বা সেটা খারাপ অভিজ্ঞতা হোক, দুটোকেই নিমেষের মধ্যে মন থেকে ছেড়ে দিতে পারে। আমার খুব সুখানুভব হয়েছিল, খুব আনন্দ পেয়েছিলাম, ওটা নিয়েও যেমন পড়ে থাকে না, ঠিক তেমনি কবে আমার খুব দুঃখ হয়েছে, আমি একবারে দুঃখে জর্জরিত হয়ে মরে যাচ্ছিলাম, ওটা নিয়েও বেশি দিন পড়ে থাকে না, সঙ্গে সঙ্গে সেটাকে রিলিজ করতে পারে। তো এই রিলিজিং পাওয়ারটা যার থাকে না, সে জ্ঞান খুব তাড়াতাড়ি প্রাপ্ত করে ফেলতে পারে। নাহলে আমরা হয় কি ওই পাস্ট মেটেরিয়াল নিয়ে খুব বেশি তরকারি ঝাল বানাতে ভালোবাসি, মানে সেটা নিয়েই ভালো করে নুন মশলা দিয়ে ওইটাই মনের মধ্যে ধরে রেখেছি, ওইটাই যার সঙ্গে দেখা হচ্ছে বলছি আমার না এরকম দুঃখ রয়েছে, এরকম আমার 10 বছর আগে হয়েছিল কি 15 বছর আগে হয়েছিল, তখন আমি এমন করেছিলাম, কিন্তু আমি তাকে করে দিয়েছি ক্ষমা, কিন্তু ঠিক আছে, মানে সে এমন অভিমানের পাহাড় বানিয়ে বসে রয়েছে ভেতরে। এগুলো বলা এই কারণে, যাতে করে দেখুন, কোনো মানুষের মনে যদি অন্ধকার থাকে, কারোর ক্ষমতা নেই সে অন্ধকারকে দূর করবে, তাকে নিজেকেই প্রদীপটা জ্বালাতে হবে। তো কাজটা যেহেতু সে নিজে করবে, যতক্ষণ না তার এটা বোধ হবে যে আমি কোথায় ভুল, ততক্ষণ পর্যন্ত তার কখনোই এটা মনে হবে না যে আমি কি ভুল করছিলাম। ভুলটা যখনই ধরা হবে, তৎক্ষণাৎ তার ওই ভুলটা ত্যাগ হবে। হুম। রাগ অভিমান ত্যাগ করার চেষ্টা করছি, মনের কামনা থেকে জানেন তো রাগ অভিমান আসে। অ্যাকচুয়ালি আমাদের খুব বাচ্চা বেলা থেকে আমাদের চাহিদাটা খুব কমন জিনিস হয়ে যায়, এবং কোথায় আমরা মিস্টেকটা করে ফেলি সেই ব্যাপারে কোনো গাইডেন্স পাই না ছোট থেকে। এবং যার জন্য সেটা পাকতে 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 সময়ের সঙ্গে একটা পরিপক্ক অবস্থার রূপ নিয়ে ফেলে। আর যখন বুঝতে পারি, তখন এত মনের মধ্যে জাঁকিয়ে জায়গা করে ফেলেছে যে সেটাকে, তার গোড়াটাকে উপড়ে ফেলা আর সম্ভব হয়ে ওঠে না তখন। হুম। যার জন্যই আমাদের এত সমস্যার সম্মুখীন হতে হয়। তো যাই হোক, প্রচুর আজকে আমাদের এই এক্সাম্পলস গুলো আলোচনা করা হলো। অনেক মেসেজেস আছে, আমি উত্তর দিতে পারি না, হ্যাঁ, তো ওটা জানিয়ে রাখলাম। আমার মনে হচ্ছে এই কথা প্রায় মানুষের আছে, সত্যি সত্যি আমার খুব অভিমান হয়। হ্যাঁ, অভিমান, দেখুন, অভিমান হলে কি করবেন এখন? কারোর মনের মধ্যে যদি এখন কোনো অভাব থেকে থাকে, তো সেই অভাবের কারণে তারা এমনি অভিমান হবে। শেষ মানুষ সবসময় চায় আমি অভিমান করব, কেউ আমার অভিমানটা ভাঙাবে। কিন্তু বাবু কি আছে, আমি সাথে করে লোক ধরে না নিয়ে এসেছি আমার অভিমান ভাঙানোর জন্য। মানে আমার চাহিদাগুলো কত বেসলেস চাহিদা না, আমি মনে মনে চাহিদা করে আছি আমাকে মানে সব সময় কেউ ভ্যালু দেবে আর আমাকে নিয়ে পড়ে থাকবি, এটা আমার বেসলেস চাহিদা। তো এক্ষেত্রে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, আমি কি করছি, আমি অভিমান করছি, কেউ আমায় ভাঙাবে, কে ভাঙাবে? ভগবান আমি আসার সময় লোক পাঠিয়েছিল আমার সঙ্গে, এই তুই অভিমান করবি, লোক পাঠাচ্ছি তোর অভিমান ভাঙানোর জন্য। তো এরকম বেসলেস চাহিদা করে আমি নিজেকে ক্ষতিগ্রস্ত করি। আমাকে কেউ ভ্যালু দিল, ওরে বাবারে এই যে কি ভ্যালুর চাহিদা, দেখি তো চারিদিকে কি ভ্যালু চায় গো মানুষের, এত ভ্যালুর অভাব। মানে এতটাই ভেতরেতে, মানে নিজেকে আমরা ভ্যালু দিই না, তো আমরা নিজেরা নিজেদের কদরটা বুঝতে পারি না, নিজেকে নিয়ে ওই জন্য সন্তুষ্ট থাকতে পারি না। সমস্যাটা ওই জায়গায় হয়, তখনই আমরা এক্সপেক্ট করি আমার পাশের মানুষ যাদের জন্য আমি এত করছি সে আমাকে একটু ভ্যালু দেবে, আমার মনের মতন করে দেবে, সে তার মতন করে দিলে হবে না। ওই তো কতজনের সব অভিমান হয়, তা সব মায়েরা লিখে পাঠিয়েছে আমাদের পেজে, ছানাপোনারা সব কি সাচ্চা, একদম যা মনে আছে সব বলে দিয়েছে, বলে দেয় আমার বাবা এরকম প্রবলেম হয়। অভিমান কি একরকম কমপ্লেক্স? হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে আমার, মানে আমি না জেনেই নিজের মনকে অনেক কিছু বুঝিয়ে বসে আছি।
আর জীবনটা এমনিই সহজ গো, জীবন বেশি কঠিন ব্যাপার না, ঠিক আছে? জীবনের যে প্রিন্সিপালসগুলো, সেই ব্যাপারগুলো আমরা যদি সোজাভাবে ভাবি না, জীবন কিন্তু বেশি জটিল না হয়ে যায় আমাদেরই চাহিদার কারণে। ওই তো, আমি সবার জন্য সমানভাবে খোঁজ খবর নিয়ে আমার জন্য কেউ নেয় না, এমন আশা কেন করব? আমার যদি মনে হয় যে আমি কোনো রকম এক্সপেকটেশন ছাড়া তার খোঁজ নেবো, কারণ আমি খোঁজ নিতে চাই, সেই জন্য খোঁজ নিচ্ছি। আমি খোঁজ নিতে চাইছি, তার পিছনে যদি ব্র্যাকেট একটা আড়ালে লেখা থাকে যে আমি চাই তুমিও আমার খোঁজ নাও, তাহলে তো বাবু বড় জটিলতা তৈরি হয়ে যাবে, তাই না? জপ ও ধ্যানের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি? জপ ও ধ্যানের মধ্যে পারস্পরিক সম্পর্কতে জপ একটু নিম্ন থাকের, যেখানেতে জপটা উচ্চারণ করা হয়, আর জপের উচ্চারণের যে মানেটা, তাতে যখন মনটা স্থির হয়ে যায়, সেটা হচ্ছে ধ্যান। হুম। সব অভিমান এমনিই চলে যাবে? রাগ আর অভিমানের পার্থক্যটা বলবেন? দেখুন, সংস্কৃততে রাগ হচ্ছে আসক্তি, ঠিক আছে? আসক্তি মানেটা, আসক্তি কাকে বলে, এটা নিয়ে আমাদের ইউটিউবে একটা ভিডিও ছিল, যেটা আসক্তির উপর বানানো হয়েছিল, কত রকম ভাবে আসক্তি। আর অভিমান হচ্ছে বডি আইডেন্টিফিকেশন, আমি একটা সামথিং কিছু, ঠিক আছে? আমি নিজেকে একটা কিছু ভেবে নিয়েছি, আমি শিক্ষক, আমি বাবা, আমি মা, আমি ভাই, আমি বোন, তো আমি সামথিং, এটার সঙ্গে আইডেন্টিফিকেশন হয়ে যাওয়ার ফলে আমার নিজের কাছে নিজের একটা মানে ছবি তৈরি হয়ে যায়। সেই মতন আমি যখন ভ্যালু পাই না, তখন আমার মনের মধ্যে যে হালকা দুঃখের আবেগ তৈরি হয়, সেটাকে বাংলায় বলা হয় অভিমান, ঠিক আছে? আর রাগকে যদি আমি ক্রোধ বলে ভাবি, তাহলে ক্রোধ হচ্ছে অ্যাঙ্গার, আমার কামনা, আমি একটা কিছু চাইছি, খুব বিচ্ছিরি রকমভাবে আমি সেটা পাচ্ছি না, মানে না পাওয়াটা যদি খুব হালকা হয় তখন হয় অভিমান, আর না পাওয়াটা যদি খুব বিচ্ছিরি রকমভাবে হয়, মানে একদমই কিছু পাচ্ছি না, খুব চেয়েছি পাচ্ছি না, তখন আসে ক্রোধ। তো অভিমান আর রাগের মধ্যে লিটল ডিফারেন্স ইজ দেয়ার। হ্যাঁ, জব হচ্ছে যখন প্রাথমিক পর্যায়ে শুরু হয়, জব পরবর্তীকালে যখন ধীরে 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 জব যারা অভ্যাস করতে থাকেন, তাদের জবটা ধ্যানে কনভার্ট হয়ে যায়। হুম। তো এটাই বলবো বাবা, বেশি এক্সপেকটেশন, বেশি, আমি বুঝতে হবে আমি কিরকম বেসলেস জিনিস চাইছি কারোর থেকে, এটা কি সম্ভব, নাকি আমি সেই জায়গায় হলে করতে পারবো? আমি কি অন্যের মতন করে 100% চলতে পারবো, না তার মনের মতন করে আমি তার অভিমান পূরণ করতে পারবো, না অভিমানের স্যাটিসফ্যাকশন করতে পারবো? তাহলে আমি যখন পারবো না, আমারটা কে পারবে? হ্যাঁ, আমি আছি উত্তরাখণ্ডে। তাই নিজের যে চাওয়াটা, ওইটার উপর আমাদের একটু ফোকাস করতে হবে, একটু ফোকাস করাটা দরকার, আমি কি চাইছি, বেসলেস জিনিস। আমি নিজেকে, আমি প্রথমে না আয়নায় গিয়ে নিজেকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তুমি কি চাও? নিজেই নিজেকে জিজ্ঞাসা করবেন তুমি কি চাও, কি হলে তোমার মনে শান্তি হবে। মনকে একদম খুলে দেবেন, এবার কি বলে, শিকল টিকল যা বাঁধা আছে ওগুলোকে সব খুলে দেবেন, খুলে দিয়ে বলবেন, আচ্ছা এখন তো কেউ দেখছে না তোমাকে, তো যা খুশি তুমি বলতে পারো তোমার চাইটা কি। মনের দরজাটা খুলে দেবেন, দেখবেন কত কি বেরিয়ে আসছে, যে এইটা হলে আমি ভালো হব, আর ওইটা হলে আমি ভালো হব। কেন? এইবার আসবে জটিলতা, তখন মন বলবে কেন আমি এইটুকুন চেয়েছি, আমার কি এমন ক্ষতিকর হয়েছে, আমি এইটুকুনই তো জিনিস চাই, এইটুকুন জিনিস হলেই আমি সন্তুষ্ট হয়ে যাই, এটা কেন আমি পাবো না? কত রকমের মনে দেখবেন যুক্তি। ছোটবেলায় খেলাধুলা করে যে আনন্দ পেতাম তা আর পাই না। ছোটবেলায় তো দায়িত্ব ছিল না, ছোটবেলায় কাজকর্ম করতে হতো না, রোজগার করে আনতে হতো না, অন্যের দায়িত্ব ছিল না, খালি খাওয়া আর পড়াশোনা করা আর খেলাধুলা করা। টাইমে খাবার পেয়ে গেলে কার না ভালো লাগে বাবু? তখন তো তত অত মনের কমপ্লেক্সিটিও ছিল না, মনের অত চাহিদাও ছিল না, একটুখানি বল দিয়ে দিল একটা, ব্যাস খুশি, একটুখানি খেলনার জিনিস দিয়ে দিল খুশি। তো চাহিদা কম থাকে তখন, অন্য রকম থাকে, অনেক লো লেভেলের চাহিদা থাকে, অল্প চাহিদা থাকে, ওই জন্য তখন শান্তি।
গ্র্যাটিটিউড, পজিটিভ অ্যাফার্মেশনস, ভিজুয়ালাইজেশন ক্যান চেঞ্জ এ ম্যান। নলেজ একটা এমন ফ্যাক্টর না। দেখুন, পজিটিভ অ্যাফার্মেশন তো একদিনে আসবে না। ধরুন আপনাকে কেউ মোটিভেট করলো, ইউ ফিল মোটিভেটেড, ঠিক আছে? মোটিভেট হওয়ার পর যদি আমার জীবনে সেই অনুযায়ী ডিসিপ্লিনটা না তৈরি হয়, ওই মোটিভেশনটা বেশি দিন থাকবে না। ওই ঠাকুর বলতো, ওই গরম চাটুতে জল দিলে যেমন ছ্যাঁক করে উঠে জলটা শুকিয়ে যায়, তেমনি। তো মোটিভেশনটা কিছুক্ষণের জন্য, মানে আমি একদম ক্লামজি হয়ে গেছি, বসে গেছি, নড়তে পারছি না, চড়তে পারছি না, স্ট্যাগন্যান্ট হয়ে গেছি, তখন একটা জোরে ধাক্কা দিল, দ্যাট ইজ মোটিভেশন। কিন্তু সেটাকে কন্টিনিউ করাটা, সেটা ডিসিপ্লিনের উপর ডিপেন্ড করছে, আমি কতটা ডিসিপ্লিন মেনটেন করতে পারছি। আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, কোনোদিন ভালো থাকতে পারবেন না। মানুষ একা ভালো থাকতে পারছে না, আপনি সবাইকে নিয়ে ভালো থাকবেন, কি হয়? যে যার নিজের কর্মফলে নিজের ভালো থাকা মন্দ থাকা ডিপেন্ড করে। আমি যদি মনে করি আমি সবাইকে নিয়ে ভালো থাকবো, এটা কোনো কালে কারণ হয়নি। এ তো আমার মনের কথা, এইটুকু চেয়েছিলাম, পেলুম না কেন? এখন আর ভাবি না। হ্যাঁ, এর জন্য একটুখানি এইসব ভগবত প্রসঙ্গ আলোচনা শেষ করে প্রশ্নের উত্তর দিলে ভালো হয়। কি প্রশ্ন আছে আমি দেখতে পাইনি। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নাম, যেটা পেজের চ্যানেলের নাম সেটা ইউটিউব চ্যানেলের নাম, ঠিক আছে? তো যত বড় হওয়া হয় আমাদের কমপ্লেক্সিটি তত বাড়তে থাকে, যার জন্য সমস্যাটা বেশি হয়। এবং কি, আমি একটা হয়তো কিছু কাজ করেছি, আমার হয়তো একটু ডিমান্ড আছে, আমাকে সবাই খোঁজে, সেটাতেও একটা ভেতরে কি কমপ্লেক্সিটি, কত রকমের সেরকম ভাব থাকে। হুম মানে আমি একটা যেন প্রমিনেন্ট ফিগার তাদের কাছে। তো এই যে হালকা কমপ্লেক্সিটির জায়গাটা না, এইখানে যে কত রকমের খেলা চলছে মনের মধ্যে, সূক্ষ্ম সূক্ষ্ম খেলা, ওইখানে ধাক্কা পেলি তখন আর ভালো লাগে না, দূর ও বাজে, দূর ওখানটা ভালো লাগছে না। আর যখন ওই জায়গাগুলো স্যাটিসফাইড হয়, পুষ্ট হয়, তখন বেশ ভেতরে ভেতরে কোথাও একটা সুখানুভব শুরু হয়। হ্যাঁ, এই তো একজন ভালো কথা বলেছেন, একসাথে সবাইকে খুশি করা যায় না, তার চেয়ে ভগবত চিন্তা করা অনেক ভালো। যাকে যা খুশি করার তিনি করবেন, যাকে যা ভালো রাখার তিনি রাখবেন। আমার বাবু অত ক্ষমতাও নেই সবাইকে ভালো রাখার, আমি বাবু ভগবত চিন্তা করি। হুম, তাই না? ওটা তো আমার হাতে নেই, আমি কতজনকে খুশি করব? আমি করতেই পারবো না। খুশি করতে গিয়ে দেখবো তারা আরো ডিস্যাটিসফাইড হয়ে গেছে, আমি খারাপ হয়ে গেছি তাদের কাছে। কিন্তু এই কালকে আমার একটা ছানাপোনার সঙ্গে কথা বলছি আমি ফোনে, তাকে বলছি যে জানো তো একটা অদ্ভুত জিনিস আমি কালকে ভাবছি, যে ভগবানের সঙ্গে সাধারণের একটা অনেক পার্থক্য রয়েছে, তার মধ্যে একটা বিশেষ পার্থক্য রয়েছে। তো সে জিজ্ঞাসা করছে কি মাতাজি? তো আমি তাকে বলছি, দেখো, মানুষ যে জিনিসটা ভালোবাসে বা যাকে ভালোবাসে, যে জিনিসটা ভালোবাসে সেটার পিছনে দৌড়ায়, সেটাকে পাওয়ার চেষ্টা করে। তো কিন্তু ভগবানের ক্ষেত্রে হচ্ছে, ভগবানকে যে ভালোবাসে ভগবান তার পিছনে দৌড়ায়। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিশেষ ফারাক। মানুষ মানুষ যেটা ভালোবাসে তার পিছনে দৌড়ায়, আর ভগবানের কি, ভগবানের তো নিজের কোনো চাহিদা নেই, তাকে যে চাইবে ও তার পিছনে দৌড়াবে। এবং আমরা দেখব পরবর্তীকালে যখন আলোচনা হবে শ্রীমদ্ ভাগবত থেকে, ভগবান শ্রীকৃষ্ণের এই যে 8টা বিবাহ, তার 8টা স্ত্রী ছিল, সেই নিয়ে অনেক ধরনের জটিলতা রয়েছে, মানুষের মনের মধ্যে অনেক ধরনের মিসকনসেপশন রয়েছে। কিন্তু খুব ভালোভাবে যদি ভাগবত পড়েন তাহলে দেখতে পাবেন ভগবানের কাউকে দরকার ছিল না, তার বয়ে গেছে কাউকে। যতজনের সাথে তার বিবাহ হয়েছে, 8 জনের সঙ্গে, তাদের এমন এমন পরিস্থিতির তৈরি হয়েছে যে তারা ভগবানের শরণাপন্ন হয়েছে, আপনি আমায় উদ্ধার করুন, নইলে আমাদের আর বাঁচা হবে না। ঠিক আছে, যেমন রুক্মিণীর একটি কথা, রুক্মিণীর প্রসঙ্গে বলি। রুক্মিণী হচ্ছে শ্রীকৃষ্ণের প্রথম স্ত্রী। তো রুক্মিণীর সঙ্গে অ্যাকচুয়ালি বিবাহ ঠিক হয়েছিল শিশুপালের। তো রুক্মিণী একটি চিঠি লিখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, এবং তাতে লেখা ছিল, সেই চিঠিটি আছে কোথাও একটা লেখা আছে আমার কাছে, তিনি বলেছিলেন যে অমুক দিনে আমার বিবাহ ঠিক হয়েছে, সেই বিবাহের দিন আমি
কোনো একটা মন্দিরে যাব, কোনো মানে প্রথা রয়েছে যে সেই মহিলাকে মানে যার সঙ্গে বিয়ে হবে তাকে কোথাও একটা মন্দিরে গিয়ে পূজা টুজা দিতে হয়। তো ওই সময় আমি বেরোবো, তো আমি অপেক্ষা করে থাকবো যে আমি কিন্তু আপনাকে বিবাহ করতে চাই, মানে আমি চাই যে আপনি আমাকে গ্রহণ করুন। আপনি যদি না আসেন আমাকে গ্রহণ করতে, তাহলে কিন্তু আমি প্রাণ ত্যাগ করবো, আমি কিন্তু মানে ওই শিশুপালকে বিয়ে করব না। তাহলে এবার ভাবুন ভগবান কৃষ্ণবাবু কোথায় যাবে, তার তো উপায় নেই না এসে, না? তো তখন তিনি কি আর করবেন, তিনি নিয়ে চলে এসেছেন, তাকে বিবাহ করে ফেলেছেন। ভগবানের কাউকে দায় পড়ে যায়নি তুমি ওর পিছনে দৌড়বে, কে তার পিছনে দৌড়বে। তিনি হচ্ছেন, তার কোনো চাহিদা নেই, তিনি হচ্ছেন ত্রিগুণাতীত। তো সেইটা আমরা বুঝতে পারি না, তো বিভিন্ন, আর আমাদের পড়াশোনা খুব কম। আমাদের মেন মানুষের অজ্ঞানতার জায়গাটাই হচ্ছে পড়াশোনা খুব কম। তো পড়াশোনাটা ঠিকঠাক, হ্যাঁ শিব মন্দিরে, ঠিক ঠিক। তো পড়াশোনাটা ঠিক ঠিক না থাকার জন্য কি হয়, আমাদের অনেক ভুল ভাল ধারণা তৈরি হয়ে যায়। এবং ভাগবত যখন পড়বেন কেউ, দেখবেন যে যেখানেতে ওই বিবাহের কথা বলা রয়েছে, সেখানেতে দ্রৌপদীকে তার যে মানে শ্রীকৃষ্ণের যে স্ত্রী রয়েছে তারা কিভাবে বলছেন যে ভগবান আমাদেরকে কত রকম ভাবে কৃপা করেছেন। মানে এক একজন স্ত্রী তাদের জীবনের কাহিনীগুলো বলছেন যে আমি এই বিপদে পড়েছিলাম, তিনি আমাকে গ্রহণ করে এই বিপদ থেকে উদ্ধার করেছেন। আর একজন, যে আমার নামগুলো মনে নাই, যেমন হচ্ছে জাম্ববতীরও এরকম একটা ঘটনা, তার পিতার একটা ওই কিছু একটা মণিমাণিক্য এরকম ব্যাপার ছিল। তো ওগুলো পরে যখন আমাদের ডিসকাস হবে, এগুলো নিয়ে আলোচনা হবে, যাতে করে প্রপার দৃষ্টিকোণটা তৈরি হয়। ঠিক আছে, একটা আলোচনা এরকম শুনে এগুলো নিয়ে যেন ভুল ধারণা না তৈরি হয়ে যায়। আমাদের যে যে ভাগবত গীতা উপনিষদ এগুলো সব কিছুর একটা ভ্যালিডিফিকেশন আছে। আমরা প্রপার দৃষ্টিকোণটা বুঝতে পারি না বলে তা আলাদা আলাদা হাজার রকমের ভুল ভাল মানে করে বসে থাকি। ঠিক আছে, তো ভগবানের দায় পড়ে যায়নি কোনো কিছুর পিছনে দৌড়ানোর, কারণ সবাই তার কাছে যাবে কিছু পাওয়ার জন্য, তার পাওয়ার কিছু বাকি নেই। ঠিক আছে, এগুলো নিয়ে যখন আমরা পরবর্তীকালে আলোচনা হবে, ভাগবতের বিভিন্ন ঘটনা পরপর 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 আলোচনা হবে। তো যেমন প্রহ্লাদের চরিত্র রয়েছে, ধ্রুবর চরিত্র রয়েছে, তারপরে মহাভারত থেকে কিছু আলোচনা করা হবে। খুব খুব সুন্দর সুন্দর জায়গাগুলো অনেক জায়গাতেই রয়েছে, বিভিন্ন অন্যান্য ডেসক্রিপশন রয়েছে, সেগুলো বাদ দিয়ে মেন যে জায়গাটা, এইটা আলোচনা করা হবে। আরেকটা জিনিস যেটা বলি, কোনো জায়গায় যদি এরকম ভাগবত কেউ পেয়ে থাকেন যেখানেতে অন্যায় করা রয়েছে, আমি জানি না, সম্ভবত ইস্কনে হয়তো এমন ভাগবত আছে, যদি কেউ পেয়ে থাকেন বা জেনে থাকেন এরকম আছে, আমাকে পেজের ইনবক্সে একটা ছবি পাঠাবেন। ঠিক আছে, আমি ওরকম অনেক দিন ধরে আমি চেষ্টা করছি এরকম একটা বই কালেক্ট করার, কিন্তু কোনোভাবে কালেক্ট করতে পারছি না। অন্তত ছবিটা আমাকে পাঠাবেন যে এটা কিরকম কি। আমি শুনেছি এটা ইসকন থেকে এরকম বই আছে যেখানেতে অন্যায় ভাঙা রয়েছে, কারণ এটা গীতার তো অনেক বই রয়েছে এরকম, কিন্তু ভাগবতের যেহেতু অনেক বড় শ্লোক, অনেকগুলো শ্লোক রয়েছে, ওই একটা একটা করে ভাঙাটা খুব কঠিন হয়ে যায়। এরকম কাজ কেউ করেছে কিনা আমি জানি না। মঠে রয়েছে 3টে খণ্ডতে করা রয়েছে, পুরোটা করা নেই। 3টে খণ্ড বলছি, 3টে স্কন্ধ, 12টা স্কন্ধ রয়েছে ভাগবতের, তার মধ্যে 3টে স্কন্ধ মঠ থেকে পাবলিশ করা আছে, যেটা মানে অন্যায় ভেঙে ভেঙে একজন প্রফেসর ভদ্রমহিলা তিনি করেছিলেন, কিন্তু তিনি মারা গেছেন, যার জন্য তারপর আর কোনো পাবলিকেশন হয়নি। সেই বইটা আমার কাছে আছে, কিন্তু বাকি স্কন্ধগুলোর কোনো পাইনি। যদি কেউ পান আমাকে একটু জানাবেন, অন্তত কোথায় পাওয়া যায় এটা একটু আমার পেজেতে মেসেজে বলে পাঠাবেন, কারণ আমি খুঁজে পাই না। আর এখানে যেহেতু আমাদের হিন্দি পাবলিকেশন, সেহেতু কোথাও কিছু খুঁজে পাওয়া যাবে না বাংলার করতে গেলে বাংলাতেই যেতে হবে, মানে বাংলার খুঁজে পেতে গেলে বাংলাতেই যেতে হবে। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন নেই তো? থ্যাংক ইউ। অনেকদিন পর লাইভ হলেন, একটু মাঝে মাঝে হলে আমাদের উপকার হয় মা। দেখা যাক কি হয়।
আম, সেরকম সম্ভব হলে আমি কালকে আরেকবার লাইভে আসবো, মানে আমার ইচ্ছা আছে শনি রবি লাইভ করার ইচ্ছা আছে, দেখি সপ্তাহে 2 দিন যদি লাইভ করা যায়। কারণ সময় হচ্ছে না, ভিডিওস বানানোটা অনেকটা সময় সাপেক্ষ, লাইভ করাটা সময় সাপেক্ষ নয়, মানে সময় সাপেক্ষ নয় ইন দি সেন্স সেটার জন্য আমাকে খুব বেশি পরিকল্পনা করতে হয় না, কিন্তু কোনো ভিডিও বানাতে গেলে আমাকে অনেকটা ভাবতে হয়, 3-4 ঘন্টা ভেবে তারপরে সেটা বলতে হয়। হ্যাঁ, একটু ইস্কনের ভাগবতটা দেখি, একটু জানাবেন তো ওনাদের। আহ, অন্যয় মানে গ্রামারের ব্রেকআপ বলে? না না না, অন্যয় মানে হচ্ছে ধরুন যেমন গীতার একটা কথা, যেমন শ্রীমদ্ ভগবত গীতাটা একসাথে থাকে, আমি যদি সেটাকে অন্যয় করি হবে শ্রীমদ্ ভগবত গীতা, এই যে ভাঙা। হুম। তো তো এরকম ভাঙা ভাঙা যেখানেতে ওই যে যুক্তাক্ষরগুলো রয়েছে তার ভেতরে যে শব্দ রয়েছে সেগুলো আলাদা আলাদা করা রয়েছে, কারণ ওই ধরনের পড়াশোনা করতে আমি খুব ভালোবাসি, কিন্তু আমি অনেক চেষ্টা করেও এরকম বই কালেক্ট করতে পারিনি। আর এবারে গিয়ে আমার এত লাগেজ হয়ে গেছে যে আর এক্সট্রা ক্যারি করার মানে পজিশন ছিল না, কিছু জিনিস আমাকে রেখে আসতে হয়েছে। ঠিক আছে, তো এরকম হলে একটু জানাবেন, কারণ আমার কিছু বই কালেকশন এরকম টুকটাক একটু জানালে আমার খুব সুবিধা হয়, কারণ যেহেতু আপনারা ওখানে থাকেন, আমি তো ওখানে থাকি না, থাকলে ঠিক খুঁজে খুঁজে বের করে নিতাম। এবং ইচ্ছা আছে সপ্তাহে 2 দিন করে করার, যদি শনি রবি নাও হয়। আহ, আমার এত লাগে, তুমি কোথায় থাকো? এটা লাগে কেন সেটা তো বুঝলাম না। আমি উত্তরাখণ্ডে থাকি। হ্যাঁ, তবে উত্তরাখণ্ডে থাকার একটা সুবিধা হচ্ছে কি, যে এখানে গরমটা খুব পরে পড়ে, এবং এই যে এখনো মোটামুটি জ্যাকেট বা টুপি টুপি পরে থাকতে হচ্ছে। 18 খণ্ডে বিভক্ত ইস্কনের ভাগবত রয়েছে, ঠিক আছে, ওটা আপনি একটু দেখবেন অন্যয়টা আছে কিনা। ঠিক আছে, আমার মেন নিডটা হচ্ছে অন্যয়টা, বাকি ভাগবত আমার কাছেও আছে কিন্তু ওখানে অন্যয় করা নেই, অন্যয়টা আমার দরকার। ভগবত গীতা, ভগবত গীতা নয়, ভাগবত, শ্রীমৎ ভাগবত, যেটা 18,000 শ্লোক রয়েছে, সুখদেব কথিত আর পরীক্ষিত যেটা শ্রবণ করেছিলেন, সেই শ্রীমদ্ ভাগবত। একটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, আর একটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। অনেকেও দুটোকে এক করে ফেলেন, দুটো এক জিনিস না। গীতা হচ্ছে মানে ভগবত গীতা হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে যে তত্ত্বজ্ঞান দিয়েছিলেন সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। আর ভাগবত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত রয়েছে, এবং আরো অনেক অনেক যারা মনীষী ছিলেন, মহাপুরুষ তত্ত্বজ্ঞানী ছিলেন বা ভক্ত বীর ছিলেন, তাদের জীবনের কাহিনী রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু মেনলি শ্রীমদ্ ভাগবত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত। ঠিক আছে, মানে অন্তত পক্ষে জীবনে কিছু পড়ুন আর না পড়ুন বাবু, এই এক হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, দ্বিতীয় হচ্ছে উপনিষদ, তৃতীয় হচ্ছে কথামৃত, আর চতুর্থত হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই 4টে বই অন্তত, মানে আর কিছু হোক না হোক অন্তত যেন কেউ পড়ে থাকেন। মানে এটা যে কি মধুর জিনিস আর কি আনন্দের জিনিস, যে না পড়েছে সে বলতে পারবে না, মানে বুঝতে পারবে না। হুম। ইস্কনের ভাগবতের পিডিএফ ছিল এফবিতেই, খুঁজে পেলে আপনাকে লিঙ্কটা পাঠান। হ্যাঁ, একটু পাঠিও তো। হুম। আর আসলে পিডিএফ এ তো ঠিক হবে না, আমি একটু দেখতে পাবো। পিডিএফ এ তো আমার চলবে না, আমার তো অরিজিনাল বই চাই। কারণ বই না হলে খুব মুশকিল ফোনে পড়ার। আমার ফোন দেখলে, হাতে দেখলেই আমার মহারাজ যে যা করেন যেন খেয়ে ফেলবেন আমাকে। তো ফোন আমার হাতে বেশিক্ষণ নেওয়া অ্যালাউ হয় না। উপনিষদ কোন প্রকাশনীর নেব? না না, নিতে হবে না, উপনিষদ আমার কাছে আছে। আমার কাছে 12টা উপনিষদ না 13টা উপনিষদ আছে, উপনিষদের কোনো সমস্যা নেই। কিন্তু ওই ভাগবতটা আছে কিনা বা কেমন কি, ওটা আমাকে একটু বইয়ের ছবিটা যদি কারোর কাছে থাকে, কেমন কি বই বা অন্যয় আছে কিনা এটা একটু জানাবেন। কিনতে হবে না আমাকে, আমার জন্য কাউকে, খালি একটু জানাবেন এটা আছে কিনা। ঠিক আছে। উপনিষদ কাদের ভালো? দেখুন, উপনিষদের মানে অন্তত একটু উপনিষদটা পড়ে রাখাটাতেও জীবন ধন্য হয়।
তাহলে মা ইস্কনের ভাগবতনটাই পড়তে বলছেন? সেটা বলছি না, আমি রেকমেন্ড করছি না, কিন্তু ওখানেতে অন্যয়টা আছে কিনা আমি সেটা জানতে চাইছি। অন্যয়টা অন্য ইয়েতে নেই। আমি গোরখপুর প্রেসের যে বিভিন্ন কাউন্টারগুলোতে খোঁজ করেছি, কিন্তু নেই। উপনিষদের পিডিএফ ফাইল দরকার নেই, আমার কাছে উপনিষদ বই আছে 12টা। উপনিষদের পিডিএফ ফাইল লাগবে না, হ্যাঁ আছে পিডিএফ, এই পিডিএফ বলছে, আমার কাছে বই আছে খোদ, কিন্তু এই একটা আমার কাছে 3-4টে বই আমাকে পরের বার গিয়ে আনতে হবে। একটা হচ্ছে রামায়ণ, বাল্মীকি রামায়ণ, যেটা আমার কাছে নেই, হিন্দি আছে, একজন মাতাজি আমাকে দিয়ে গিয়েছিলেন, তার শরীর চলে গেছে। সেই মাতাজি সারা জীবন ধরে রামায়ণ পড়েছেন, বহু বছরের পুরাতন একটা রামায়ণ। তো উনি আমাকে ওনার শরীর যাওয়ার আগে দিয়ে গেছেন। বাবা কিনতে হবে না, কিনতে হবে না, শুধু আছে কিনা এটা একটু জানিও, কিনতে হবে না। তো তিনি আমাকে সেই রামায়ণটা দিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই রামায়ণটা হিন্দি রামায়ণ। আমি টুকটাক পড়ে দেখেছি, যতটা স্পিডে বাংলা পড়া যায় ততটা স্পিডে হিন্দিটা পড়া যায় না। উপনিষদ কোন প্রকাশনীর ভালো সেটাই সবাই জানতে চাইছে। আচ্ছা, উপনিষদটা বই কিনবেন না, গীতা প্রেসের কিনবেন, নর্মাল উপনিষদ। আমার কাছে গীতা প্রেসের নর্মাল উপনিষদ আছে। উপনিষদ অনেক প্রকাশনীর রয়েছে, মঠের যেটা গম্ভীরানন্দজি ট্রান্সলেট করেছেন, ইংরেজি উপনিষদটা রয়েছে, বাংলা উপনিষদ রয়েছে, গীতা প্রেসের উপনিষদ রয়েছে। গীতা পড়ার বেশ আগ্রহ হয়েছিল, কিন্তু হঠাৎ কেন চলে গেল সেটা তো এখন দেখুন, মনের উত্থান পতন তো লেগেই রয়েছে। আর কখনো ইচ্ছা হয়, সব প্রকৃতির খেলা, এত সহজে তো বাবা রাস্তা খুলে দেবে না। আমি একটা শ্রেষ্ঠ জিনিস চাইছি, যেই আমি ইচ্ছা হবে, একটুখানি করে ইচ্ছা হবে, আবার 2 দিন বাদে ইচ্ছা চলে গেল, কি করবেন, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, ইস্কনের ভাগবত গুলোতে অন্যায় আছে, ঠিক আছে। ঠিক আছে, কত হলো, অনেক বেড়ে গেছে, 9টা 18 হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। How we can read Gita for the last 6 months reading but not yet learn anything? গীতার যে সিকোয়েন্সটা রয়েছে না, সিকোয়েন্সিয়ালি পড়তে হবে। যেমন ধরুন, প্রথমে রয়েছে সাংখ্যযোগ, প্রথমে রয়েছে ওই বিষাদ যোগ, ঠিক আছে, তারপরে সাংখ্যযোগ। তো বিষাদ যুগে কি রয়েছে, বিষাদের কথা রয়েছে নর্মাল। সাংখ্যযোগে রয়েছে জ্ঞানের কথা, তত্ত্ব কথা, ঠিক আছে। 3rd চ্যাপ্টারে রয়েছে কর্মযোগ, সেখানে কর্মের মাধ্যমে কেমন করে আমি ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবো তার কথা। 4র্থ অধ্যায়ে জ্ঞান যোগ, ঠিক আছে, জ্ঞানে কেমন করে প্রতিষ্ঠা লাভ করতে পারবো সেটা কিভাবে সম্ভব, সেখানে কর্মের কোনো যোগ আছে কিনা সেই বিষয়ে বলা রয়েছে। খুব বেশি কঠিন তো নয়, মানে ওই দিক থেকে বোঝাটা তো খুব বেশি কঠিন না। এবার তত্ত্বের দিক থেকে বোঝাটা সেটা সাধনা সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, আমার কাছে শ্রীমদ্ ভাগবত অন্বয় সহ আছে, ঠিক আছে। আমাকে একটুখানি ছবিটা পাঠাবে না, কোনো একটা যে কোনো শ্লোকের ওই অন্বয়টা কেমন করে দেওয়া আছে, আমাকে ইনবক্সে একটু ছবিটা পাঠাবেন, তাহলে আমি খুব ভালো করে বুঝতে পারবো যে আমি ওই জিনিসটাই চাইছি কিনা, ঠিক আছে। একটু কাইন্ডলি আমাকে ছবিটা তুলে একটু ইনবক্সে পাঠাবেন, তাহলে খুব সুবিধা হয়। ঠিক আছে, একটু জব করুন। দীক্ষা নিয়ে অনেকের, অনেক জব নিয়ে দীক্ষা নিয়ে একটা লাইভ করতে হবে, যা দেখছি জব নিয়ে দীক্ষা নিয়ে অনেক দিনের অনেকের রিকোয়েস্ট রয়েছে যে মা দীক্ষা নিয়ে একটা লাইভ করুন। আমি দেখছি, আমার একটু শরীরটা রসকেছে, একটু সমস্যা হচ্ছে, আমার উত্তরটা পেলাম না। কি উত্তর, কি প্রশ্ন করেছিলে বলো তো, আমাকে একটু ইনবক্সে বলে পাঠিও, হ্যাঁ, যদি মিস হয়ে যায় একটুখানি রিপিটেডলি পাঠিয়ে দিও, মনে থাকে না এত। আর আমার মানে ইনবক্স আর হোয়াটসঅ্যাপ সব ভরে ভরে খালি মেসেজ। হরিওম। একটুখানি ভুলে গেলে একটুখানি রিপিটেডলি পাঠিয়ে দিও। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি কালকে আবার লাইভে আসবো 8টার সময়, পোস্ট করে দেবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হরিওম।